সম্প্রতি আমরা আমাদের বাংলাদেশে আয়নাঘরের কথাও শুনেছি। তা আয়নাঘরে যাদেরকে টর্চার করা হয়েছে এরা যুদ্ধবন্দী? এরা তো কারাবন্দী, তাও অন্যায়ভাবে। এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ছিল, অন্যায়ভাবে তাদেরকে গুম করা হয়েছে। অন্যায়ভাবে বছরের পর বছর যাদেরকে এভাবে কষ্ট দেয়া হয়েছে, ফ্যামিলি থেকে দূরে রাখা হয়েছে, কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ জালেমের কাতারে দাঁড় করাবে। ইসলাম কারাবন্দীতে দূরের কথা, যুদ্ধবন্দীদের সাথে ভালো আচরণের কথা বলেছে। আল্লাহ বলেন ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। বিশ্বাসীরা গরিব দুঃখীদের যেমনি খাবার খাওয়ায়, যুদ্ধবন্দীদেরও খাবার খাওয়ায়। প্রিয় ভাইরা, খুব বরকতময় একটা সময় আমরা কাটাচ্ছি। রবিউল আউয়াল মাস, এটা মিলাদুন নবীর মাস, সিরাতুন নবীর মাস, বিষ্ণু ইসলামের সিরাত আলোচনার মাস। পুরো মাস জুড়ে আমরা বিষ্ণু ইসলামের সিরা আল আতেরা, বরকতময় সিরাত নিয়ে, মিলাদ নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো আজকের এই সন্ধ্যায় আমি বিষ্ণু ইসলামের সিরাত থেকে ছোট্ট একটা টপিক নিয়ে অল্প কয়েক মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। এবং আমি আশা রাখবো এখন যেমনি আপনারা ঠিক চুপচাপ নীরব হয়ে বসে আছেন মাগরিবের আজান পর্যন্ত, শেষ পর্যন্ত আপনারা ঠিক এভাবেই বসে আমাদেরকে সাহায্য করবেন, কোঅপারেশন করবেন। প্রিয় ভাইরা, যে টপিকটি আমি চুজ করেছি আপনাদের জন্য আজকের এই কনভেনশনে বা কনফারেন্সে, সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল। কেমন ছিল আমার প্রিয় নবীজির আচরণ? তিনি মানুষের সাথে কেমন আখলাকে, কেমন ব্যবহার তিনি করতেন, কেমন ডিলিংস করতেন, তার ইন্টারাকশনগুলো মানুষের সাথে কেমন ছিল, তার আচরণ কেমন ছিল, এই টপিকে আমরা কথা শুনবো। আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি যে কোরআন তুমি বলো তো বিষ্ণু ইসলামের আচরণ কেমন ছিল, আমার নবীর আখলাক কেমন ছিল, ব্যবহার কেমন ছিল, কোরআন খুব প্রিসাইজলি আমাদেরকে জানায় এবং বলে যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, and verily you are on a very good standard of character। এর অর্থ হচ্ছে নবী হে, নিশ্চয়ই আপনি নৈতিক চরিত্রের সর্বোচ্চ মানের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। চারিত্রিক মাধুর্যতা, চারিত্রিক নির্মলতা, উন্নত চরিত্র, সর্বোত্তম চরিত্র বলতে আমরা যা বুঝাই তার সবটা দিয়ে আল্লাহ তাআলা বিষ্ণু ইসলামের চরিত্রকে নির্মাণ করেছেন। বিষ্ণু ইসলামের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একটা কলমের কালির ডট ফেলার ক্ষমতা বিশ্বের কারণেই, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নৈতিক চরিত্রের সর্বোচ্চ স্ট্যাটাস, সর্বোচ্চ মানে আপনি নবী হে প্রতিষ্ঠিত। এবং তিনি বলতেন ওয়া ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি উত্তম আচরণের পূর্ণতা দান করার জন্য এই পৃথিবীতে এসেছি। উত্তম চরিত্রের পূর্ণতা দিতে, চারিত্রিক পূর্ণতা দিতে, বিশ্ববাসীকে উত্তম চরিত্র শিখাবার জন্য এই পৃথিবীতে এসেছি। বিষ্ণু ইসলামের চরিত্রের চাইতে সুন্দর চরিত্র এই পৃথিবীতে কারো কি হতে পারে? আমরা তো আমাদের নেতাদের চরিত্রের ব্যাপারে বলি আমার নেতার চরিত্র ফুলের মতো। আসলে কোথায় কি বলতে হবে এই সেন্সটাই আমাদের নাই। আল্লাহু আকবার। বিষ্ণু ইসলামের চরিত্রের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা সার্টিফাই করেছেন। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞেস করা হতো যে হে আম্মা, আপনি বলেন তো আমাদের নবীজির চরিত্র কেমন ছিল, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ, কেমন ছিল নবীর চরিত্র, সাহাবারা বড্ড আগ্রহ নিয়ে জিজ্ঞেস করতেন। তো আম্মা জান আয়েশা বলেছেন কানা খুলুকুহু আল কোরআন, বিষ্ণু ইসলামের চরিত্র ছিল কোরআনী চরিত্র। কোরআনে যা করতে বলা হয়েছে, যা করতে বারণ করা হয়েছে, তা প্র্যাকটিক্যালি বিশ্বনবীর জীবনে সেটা করে দেখানো হয়েছে। এবং তিনি বলতেন ইনদামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি আলাল আরদ কাআন্নাল কুরআন ইয়ামশি আলাইহি, বিষ্ণু ইসলাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন অ্যাজ ইফ আ লিভিং কোরআন ইজ ওয়াকিং অন দ্য স্ট্রিট, মনে হতো একটা জীবন্ত কোরআন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এত সুন্দর ছিল বিষ্ণু ইসলামের চরিত্র। উনি যে নিজেই উত্তম আচরণের ছিলেন তাই নয়, তিনি সর্বোত্তম আচরণ যেন আমরা অর্জন করি এটার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো নবী হে, কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে? সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ, জিজ্ঞেস করা হলো নবী কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে ঢুকাবে? বিষ্ণু বললেন তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, এক হচ্ছে আল্লাহর ভয়, আরেক হচ্ছে সুন্দর আচরণ। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বুঝলাম যারা বেশি নামাজ পড়বে তারা বেশি জান্নাতে ঢুকবে নাকি?
নামাজ পড়তে পড়তে যারা কপাল কালো করে ফেলছে এরা ঢুকবে না? যারা হজ করতে করতে বড় হাজী সাহেব হয়েছে, জিকির করতে করতে হাতে 3-4টা তাসবিহ রেখেছে, তাদের কথা বলা হয়েছে? এগুলো নিঃসন্দেহে অনেক বড় আমল, কিন্তু সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে আমল, বিষ্ণু বললেন, এক হচ্ছে আল্লাহর ভয়, আরেক হচ্ছে সর্বোত্তম আচরণ। প্রিয় ভাইরা, ইসলামের মেজাজটাকে চিনে নেন, ইসলামের এসেন্সটাকে বুঝে নেন। আমরা ভালো আচরণকে গুরুত্ব দিতে চাই না। অনেক নামাজি লোক দেখবেন নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিচ্ছে, বাসায় বউয়ের সাথে খারাপ আচরণ করে, খিটখিটে মেজাজের, প্রতিবেশীর সাথে শুধু ঝগড়া, কলিগদের সাথে ঝগড়া, মারামারি, দুঃসম্পর্ক, এরকম আছে না? নাই বলেন, আছে না? কিন্তু নামাজি, অনেক বড় হাজি, একদিনও কোরআন তেলাওয়াত মিস হয় না, তো এত আবাদত করেও সে ইসলামের আসল এসেন্সটাকে ধরতে পারে নাই। বিষ্ণু বললেন সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে দুটি আমল, একটি হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, আরেকটি হচ্ছে উত্তম আচরণ, সর্বোত্তম আচরণ। তো আমরা যেন উত্তম আচরণের অধিকারী হই, আমার স্ত্রীর সাথে যেন ভালো আচরণ করি, প্রতিবেশীর সাথে যেন ভালো আচরণ করি, ছেলে মেয়েদের সাথে যেন আমাদের অ্যাটিটিউডটা ভালো থাকে, আচরণটা ভালো থাকে, কলিগের সাথে যেন ভালো থাকে। বিশ্বনবীর আচরণ যেমন ছিল তেমন আচরণ যেন আমরা গড়ে তুলতে পারি। আওয়াজ করে পড়ুন আমিন। সুনানে আবু দাউদের এক বর্ণনা বিষ্ণু ইসলাম বলেন, খুব চমৎকার একটি হাদিস, মনোযোগ দিয়ে শুনুন। তিনি বলেন, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান। আমি ওই ব্যক্তিকে জান্নাতের আঙ্গিনায় একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি তর্ক করার সময় নিজে হক এটা জেনেও সে তর্ক থামিয়ে দেয়। অনেক সময় হয় না, অনেকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে, এরকম আছে না নাই? আপনি চুপচাপ দেখবেন একটা বাজে কমেন্টস করতেছে, আবার কমেন্টের নিচে কমেন্ট, আবার গালি, হ্যাঁ আছে না এরকম? বিষ্ণু বলেন নিজে হক এটা জানার পরেও আর যাতে তর্ক না বাড়ে, যে তর্ক থামিয়ে দেয় জান্নাতের আঙ্গিনায়, তাকে আমি একটা ঘরের গ্যারান্টি দেই। ওয়াবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান। আর ওই ব্যক্তিকে আমি জান্নাতের মাঝখানে একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি কৌতুক করার সময়ও মিথ্যা পরিহার করে। করতেছে কৌতুক, ফান করতেছে আর কি, হি ইজ কিডিং, পান করে, কৌতুক করে, কিন্তু কৌতুকের সময়ও সে মিথ্যা বলে না। আর জান্নাতের একেবারে হাইস্ট পিক অফ প্যারাডাইস। ব্যক্তিকে দেই যে তার আচরণটা সুন্দর করেছে। বাসভবনের গ্যারান্টি দেই। তাহলে বলেন তো আমাদের আচরণটা সুন্দর করার দরকার আছে না নাই? এটা খুব ছোটখাটো একটা আমল, তাই না? কথা বলেন, দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইয়েরা আওয়াজ করে বলেন, এটা কি সালাম দিব, সুন্দরভাবে কথা বলবো, ভালো উইশ করব, হ্যাঁ, জিঘাংসা অহংকার থেকে মুক্ত থাকবো, খিটখিটে মেজাজের হব না, অলওয়েজ স্মাইলিং ফেস থাকবে আমার, হৃদ্যতাপূর্ণ আচরণ। এই আওয়াজ করে বলেন, এই আমলটা কি ছোট না বড়? প্রিয় ভাইয়েরা, বিষ্ণু ইসলাম সবার সাথে এরকম মাধুর্যতাপূর্ণ আচরণ করতেন, ছোট থেকে বড়, নারী থেকে পুরুষ, বন্ধু থেকে শত্রু, সবার সাথে সুন্দর আচরণ করতেন। এবং তার এই চমৎকার আচরণে মুগ্ধ হয়ে তার অনেক শত্রু মুহূর্তে তার বন্ধুতে পরিণত হয়েছে। তাহলে আসুন আমরা দেখি আমাদের প্রিয় নবীজির আচরণ কেমন ছিল। এটা ছিল ভূমিকা কথা, ইন্ট্রোডাক্টরি ডিসকাশন। যতটুকু বললাম এটা সবার কাছে ক্লিয়ার না ভাইরা? প্রিয় নবীজির আচরণ কেমন ছিল এটা নিয়ে আমরা শুনবো। শুরুতেই আমরা দেখি যে শিশু, এই যে এত বলার পরেও লুকিয়ে লুকিয়ে অনেকে মোবাইল বের করে। আপনি যে ডিস্টার্ব করতেছেন আমাদের, মেহরবানি করে করবেন না, এদিকে তাকান। তাহলে শিশুদের সাথে পেয়ারা নবীজি কেমন আচরণ করতেন সেটা আমরা শুনবো। আমরা যদি থ্রু দ্য লেন্স অফ সিরা অথবা থ্রু দ্য লেন্স অফ সুন্নাহ লেন্স দিয়ে, আমরা তো এক একজন এক এক লেন্স লাগাই, তো দেখবেন যে সুন্দর একটা গ্লাস পরলে যেটা যেই কালার ওইটা দেখা যায়, কিন্তু নীল গ্লাস পরলে গোটা দুনিয়াটা, লাল গ্লাস লাগালে দুনিয়াটা। এই জন্য কোরআনের লেন্স দিয়ে আমরা বিশ্ব দেখি। কোন লেন্স দিয়ে বিশ্ব দেখব? উই সি দ্য ওয়ার্ল্ড থ্রু দ্য লেন্স অফ কোরআন। আজকের আলোচনাটা আমরা করব থ্রু দ্য লেন্স অফ সিরা।
সিরাতের আলোকে, সুন্নাহর আলোকে দেখি বিষ্ণু ইসা ইসলাম শিশুদের সাথে তিনি কেমন আচরণ করতেন। বিষ্ণু ইসা ইসলামের কাছে যখন কোনো শিশু নিয়ে আসা হতো, কি খেজুর চিবিয়ে খেজুরের মিষ্টি রস লালা সহ বাচ্চার মুখে লাগিয়ে দিতেন। খেজুর চিবিয়ে এর রসটা মুখে ঢুকিয়ে দিয়েছে, বারাকা জন্য আসতো ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে। মদিনায় যখন সাহাবারা হিজরত করলেন মক্কা থেকে, মুসলিমদের ঘরে সন্তান সন্ততি নাই, বাচ্চা কাচ্চা হয় না। ইহুদিরা টিটকারি করে, এই তো মুসলমানদের সন্তান নাই। সর্বপ্রথম যেই সন্তান হয়েছে তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন আসমা বিনতে আবু বকরের ঘর উজাড় করে এক সন্তান এসেছে, পুত্র সন্তান, নাম হচ্ছে আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ ইবনে জুবাইর। তো আসমা আব্দুল্লাহকে কোলে নিয়ে বিশ্বনবীর কাছে আসলেন। বিশ্বনবী খেজুর চিবিয়ে ওনার লালা মিশ্রিত রস খেজুর সহ মুখে লাগিয়ে দিলেন। তো আসমা সবসময় গর্ব করে বলতেন যে আমার সন্তানের পাকস্থলীতে সর্বপ্রথম যেটা ঢুকেছে এটা হচ্ছে বিশ্বনবীর লালা মিশ্রিত খেজুরের রস। আল্লাহু আকবার। বাচ্চারা আসলে বিষ্ণু তাহনিক করতেন, এবং এটা ল্যাবরেটরিক্যালি প্রুভড, সায়েন্টিফিক্যালি প্রুভড যে বাচ্চার জন্মের পরে এরকম মিষ্টি দিলে, স্পেশালি ডেটস নির্যাস যদি দেয়া হয়, তাহলে এটা তার ইমিউন সিস্টেম বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তার ব্লাড সার্কুলেশন বাড়ায়, রক্ত সঞ্চালন বাড়ায়। বিষ্ণুনবী এটা করতেন। অনেক মায়েরা বরকতের জন্য বিষ্ণুনবীর কোলে বাচ্চা দিতেন, অনেক বাচ্চা বিষ্ণুনবীর কোলেই পেশাব করেছে, হাদিস সাক্ষী। ওখান থেকে মাসালা এসেছে, মেয়ে বাচ্চা পেশাব করলে কিভাবে ক্লিন হবে, ছেলে বাচ্চা পেশাব করলে কিভাবে ক্লিন হবে। বিষ্ণুনবী কোলে নিয়েছেন, পেশাব করে দিছে ভরায়া। আল্লাহু আকবার। বাচ্চাদের মাথায় তিনি হাত বুলিয়ে দিতেন। যেই বাচ্চার মাথায় বিষ্ণুনবী হাত বুলাতেন ওই বাচ্চার মাথায় খুব বেশি বেশি চুল গজাতো। সুবহানাল্লাহ পড়বেন না? এক ভণ্ড, সেও ছিল নবী দাবিদার, মুসাইলামাতুল কাযযাব। সে নবীকে কপি করত, নবী যা যা করতো তাই করত। তো সেও তার এলাকায় অনেক বাচ্চাদের মাথায় হাত বুলাই দিতে শুরু করলো, যে মোহাম্মদ বাচ্চার মাথায় হাত বুলালে বাচ্চার মাথায় চুল বড় হয়, আমিও তাই করব। সে বলতো আমিও নবী। সে বলতো নবু আনিস শুনলি ওয়ানিস শুনলাকে মোহাম্মদ, হ্যাঁ মোহাম্মদ নবু তোমার অর্ধেক আমার অর্ধেক। কি মামুর বাড়ির আবদার দেখছেন? বলে আমারটা আমাকে বুঝিয়ে দাও। তো নবীকে কপি করতো। বিশ্বনবী কুয়ার মধ্যে লোনা পানির কুয়ায় থুতু ফেললে মুহূর্তে লোনা পানির কুয়া মিঠা পানির কুয়ায় পরিণত হতো। তো এই আচরণ কেমন ছিল, এই তো আমাদের নবীর জির পানি, ওটা মুহূর্তের মধ্যে লোনা পানির কুয়া হয়ে গেছে। কেমন ছিল নবীর চরিত্র? তো বিশ্বনবীকে কপি করে সে তার এলাকার নবজাতক বাচ্চাদের মাথায় যখন হাত বুলিয়ে দিতে শুরু করলো, পরবর্তীতে দেখা গেল ওই বাচ্চাগুলো আজীবন ছিল। তো দূরের কথা, এদের মাথায় চুলি ওঠে নাই। আল্লাহু আকবার, মুজিজাতুন নবী। তো বিষ্ণুনবী মাথায় হাত, তখন মুশরিক ছিলেন, মাঝে মাঝে বাচ্চাদের সাথে মজা করতেন, তাদের সাথে খেলাধুলা করতেন। বাসার করবেন, ছেলেমেয়েদেরকে নিয়ে খেলতে নেমে যাবেন। শুধু বাচ্চাদের সাথে ফান করতেন এমন না। চমৎকার ঘটনা, খেয়াল করে শুনুন, আর 2-1 মিনিট আলোচনা শেষ করে দিবে। এদিকে তাকান, বাক্য পড়ো, আমাদের ভাই হয়ে যাবা। বিসমিল্লাহ বলো, কুল বিয়ামিনিক, বাঁ হাতে নয় ডান হাতে খাও। বা কুল মিম্মা ইয়ালিক, আর এদিক সেদিক থেকে নয়, তোমার সামনে যেটা আছে ওইটা খাও। সুবহানাল্লাহ। শুধরে দিতেন। সাদাকার খেজুরের স্তূপ ছিল, জাকাতের খেজুর। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিষ্ণু ইসলামের দৌহিত্র, ছোট্ট মানুষ, হাঁটতে হাঁটতে যে খেজুরের স্তূপের দিকে খেজুর নিয়ে খেলতে যায়, হঠাৎ একটা খেজুর খেতে, থামো থামো, ওয়াক থু থু। আমরা এই নানা ভাই রাখো রাখো রাখো। আলা তাআলাম ইন্না লা নাকুলুস সাদাকা। নানা ভাই তুমি জানো না আমরা হাশিমি খানদানের, আমরা সাদাকার মাল খেতে পারি না। আঙ্গুল ঢুকি। সুবহানাল্লাহ। এভাবে ছোট্ট বাচ্চাদের ভুলগুলো শুধরে দিতেন, কারেকশন করতেন। সুনানে নাসাইতে এসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজুরুল আনসার, তিনি যখন আনসারীদেরকে ভিজিট করতে যেতেন, ফায়ুসাল্লিমু আলা সিবিয়ানিহিম, বাচ্চাদের সালাম দেন তো নাকি? নাকি বাচ্চাদের সালামের জন্য বসে থাকেন? অনেকে মনে করে যে আমি মুরব্বী হাজী সাহেব 80 বছর, এরকম একটা ভুল ধারণা আছে না? সালাম শুধু ছোটরা দিবে, ব্যাপারটা কি এমন না? ছোটরা বড়দের দিবে, বড়রা ছোটদের দিবে, সবাই সবাইকে দিব, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ বলেন সবাই।
ওয়ায়ামসাহু বিরুসিহিম, বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিতেন, ওয়ায়াদউ লাহুম, তাদের জন্য দোয়া করতেন। তাহলে বিশ্বনবীর বাচ্চাদের সাথে আচরণ, ডিলিংস, ইন্টারঅ্যাকশন কেমন ছিল বুঝতে পেরেছেন? একবার এক নামাজে ওনার নাতিদেরকে নিয়ে হাজির হলেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে নিয়ে। তো নামাজের এক সিজদায় বিশ্বনবী এমন লম্বা সময় সিজদায় পড়ে রইলেন, মাথা আর উঠান না। মুসল্লিরা তো অবাক, সাহাবারা ভাবলেন হায় রে, নবীজি অসুস্থ হয়ে গেলেন নাকি, অথবা ওহী নাজিল হলো নাকি। নামাজ শেষে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি অসুস্থ হয়েছেন নাকি ওহী নাজিল হচ্ছিল? এত লম্বা সিজদা দিতে তো কখনো দেখি নাই। বিশ্বনবী বললেন, না না, কুল্লুন যালিকা লাম ইয়াকুন, কোনোটাই না, বরং ওয়ালাকিন্না বিনি ইরতাহালানি, আমার নানা ভাই হাসান হুসাইন তাদের ডিস্টার্ব হবে, এজন্য সেজদায় পড়েছিলাম। যতক্ষণ তাদের পিঠে উঠে খেলতে মনে চেয়েছে তারা সেজদা থেকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। কি কনসিডারেশন ছিল! আল্লাহু বিহামদি। কিন্তু আমরা কাঁধে নিয়ে খেলবো তো দূরের কথা, আমরা অনেকে বাচ্চাদেরকে মসজিদে দেখলেই রেগে যাই, আছে না নাই? অনেক মুরব্বীরা আছে মসজিদে বাচ্চা দেখতে পারে না, দেখবেন খিটখিটে মেজাজের হয়ে যায়, রিয়্যাক্ট করে। আলহামদুলিল্লাহ গত অনেক বছর ধরে বাংলাদেশে এটা নিয়ে আমরা কন্টিনিউয়াসলি বলেছি যে না, শিশুদেরকে আপনারা মসজিদে আসলে ধমক দিবেন না, ভুল করলে, আওয়াজ করলে, চিৎকার করলেও তাদেরকে বকা দেওয়া যাবে? বলেন, আজকে যদিও বকা খেয়ে মসজিদ থেকে ফিরে যায়, আর কোনোদিন মসজিদের দিকে পা বাড়াবে? ও যাবে ক্লাবে, হ্যাঁ, ও যাবে গানের কনসার্টে, আর ফেরাতে পারবেন মসজিদে? আর আসবে না। খবরদার, আপনার একটা ধমকের কারণে মসজিদমুখী কোনো শিশু যেন অন্যদিকে না যায়। বুঝাবেন যে আব্বু, এটা আমাদের ইবাদত গাহ, পবিত্র জায়গা, এখানে দুষ্টামি করতে হয় না, আওয়াজ করতে হয় না, আল্লাহ তোমাকে অনেক গুনাহ দিবে। গুনার ভয় দেখালে কিন্তু বাচ্চারা আর দুষ্টামি করে না, দেখবেন, ঠিক কিনা বলেন? এই সেন্সটা তাদের আছে, এভাবে বুঝাবেন। মুসনাদে আহমদ একটা হাদিস এসছে, বিষ্ণু ইসলাম ওনার চাচাতো ভাইদেরকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করাতেন, লাইন ধরে দাঁড় করাতেন, আর বলতেন, মান সাবাকা ইলাইয়া ফালাহু কাদা ওয়া কাদা, সবাই দাঁড়াও, দেখি কে কার আগে আমাকে দৌড়ে ধরতে পারে, যে ধরতে পারবে তাকে পুরস্কার দিব। আল্লাহু আকবার। এবং বিশ্বনবীর এই কথা শুনে সবাই দৌড়ে যে বিশ্বনবীর ঘাড়ের উপর উঠতো, বুকের উপর উঠতো, ঝাঁপিয়ে পড়তো, বিশ্বনবী সবাইকে ধরে আগলে নিতেন, প্রত্যেকের গালে চুমু খেতেন। পড়েন সুবহানাল্লাহ। এই ছিল শিশুদের প্রতি বিষ্ণু ইসলামের আচরণ। তো আমরা এরকম আচরণ করি কিনা? আমাদের আচরণটা আমাদের বাচ্চা, আমাদের আত্মীয় স্বজনের ছোট ছেলে মেয়ে, আমরা কোথাও শিশুদেরকে যদি দেখি, আমরা তাদের সাথে কিভাবে আচরণ করি, একটু মিলিয়ে নিন কার আচরণ কেমন, এরকম করেন কিনা। আমি আর জিজ্ঞেস করতে চাইলাম না, জাস্ট আস্ক ইউরসেলফ, নিজেকে জিজ্ঞেস করুন যে আমরা আমাদের বাচ্চাদের সাথে এরকম আচরণ করি কিনা। তাহলে প্রথম পয়েন্টটা ক্লিয়ার, শিশুদের সাথে বিষ্ণু ইসলামের কেমন আচরণ ছিল। এটা কি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে প্রিয় ভাইরা? আপনাদের কষ্ট হচ্ছে না? হ্যাঁ, শেষ করে দিব? আরো কয়েক মিনিট শুনবেন তো? হ্যাঁ, ইনশাআল্লাহ পড়ুন সবাই। আচ্ছা, শিশুদের পার্ট শেষ, এবার দেখি বয়স্কদের সাথে, অ্যাডাল্টদের সাথে বিষ্ণু ইসলামের আচরণ কেমন ছিল, বড়দের সাথে কেমন আচরণ করতেন। আমরা আসুন দেখি। সাহাবারা তো সবচাইতে বেশি বিশ্বনবীর সঙ্গ পেয়েছেন, তাই না? বিশ্বনবীর সবচাইতে বেশি সঙ্গ পেয়েছেন কারা? আওয়াজ করে বলুন, ক্লাসের মতো, কারা? সাহাবারা সবচাইতে বেশি সঙ্গ পেয়েছেন। তাদের সাথে কেমন আচরণ ছিল? যে আয়াতটি দিয়ে আমি শুরু করেছি, আল্লাহ বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। সাহাবারা বিশ্বনবীর এত ভালোবাসা পেয়েছেন, এত সুন্দর আচরণ পেয়েছেন, তারা বিশ্বনবীকে সবসময় আগলে রাখতে চাইতেন, ঘিরে থাকতে চাইতেন, তার সঙ্গ ছাড়তে চাইতেন না। পড়েন সুবহানাল্লাহ। সবসময় ঘিরে রাখতে চাইতেন। বাসায় ভাল লাগে না, বিশ্বনবীর কাছে চলে যেতেন। ওয়াইফের সাথে মনোমালিন্য, নবীর দরবারে চলে যেতেন। এমনকি কোন সাহাবীর পেটে যদি ক্ষুধা লাগতো, ঘরে খাবার না থাকতো, তারা বিশ্বনবীর কাছে চলে যেতেন। তারা বলতেন, নবীর চেহারার দিকে তাকিয়ে থাকলেই আমাদের ক্ষুধা মিটে যেত। আগলে রাখতেন সবসময় বিষ্ণু ইসলামকে। আর সবসময় বিষ্ণু ইসলাম একটা স্মাইলিং ফেস নিয়ে তাদের সাথে কথা বলতেন, মুচকি হাসবেন। বিষ্ণু বলেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউ স্মাইল টু ইউর ব্রাদার, ইটস এ চ্যারিটি। তোমার ভাইয়ের দিকে তাকিয়ে তুমি যে মুচকি হাসো, এটা সাদাকা দেওয়ার সওয়াব কামিয়ে ফেলো তুমি। এবং সাহাবারা বলতেন, মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বনবীর চাইতে বেশি কাউকে আমরা কোনোদিন মুচকি হাসি দিতে দেখিনি। মুচকি হাসেন তো আপনারা? তো গোমরা মুখ করে হাসেন, হাসেন, মুচকি হাসেন, হাসবেন। হাসতে পয়সা লাগে? হ্যাঁ, কত অন লাগে বলেন মুচকি হাসি দিতে? হ্যাঁ, আচ্ছা, লাগে। গোমরা করে রাখবো কেন? আমরা কি করব? মুচকি হাসবো। রাজি আছেন? দেখবেন যিনি মুচকি হাসে তাকে সবাই পছন্দ করে, আর যিনি গোমরা মুখ থাকে তার দেখতে ভালো লাগে। আমার ভালো লাগে না, আপনাদের লাগে? লাগে? লাগে না? লাগে না। হাসি কিন্তু সংক্রামক, ইতিবাচক ভাবে সংক্রামক। আপনি হাসলে দেখবেন হেসে হেসে কথা বলে যার সাথে বলতেছেন তার একটা হাসি। আপনি গোমরা মুখ থাকলে ওই ব্যক্তিও গোমরা মুখ, ঠিক কিনা বলেন? এবং মোবাইল মোবাইল বন্ধ করবেন। এই যে খুব দায়িত্বশীলতার সাথে উনি মুচকি হেসে হেসে ভিডিও করতেছে। প্রিয় ভাইয়েরা, দেখেন বিষ্ণু ইসলাম কেমন কনসিডারেট ছিলেন। বিশ্বনবী যদি কারোর সাথে মুসাফা করতেন, ভাই একটু হাত মিলান তো, এই যে ওই লোক হাত সরানোর আগে বিশ্বনবী হাত সরাতেন না। যখন উনি হাতটা টান দিতেন তখন নবী হাত টান দিতেন। কারোর সাথে কথা বলার সময় এইভাবে আর চোখে তাকাতেন না, এইভাবে না। কথা বলতে হইলে ঘুরে তার দিকে হয়ে তাকে সম্মান দিয়ে, রেসপেক্ট দিয়ে কথা শুরু করতেন। কেউ কোনো গুরুত্বপূর্ণ কথা কানে কানে বলতে চাইলে তিনি কথা শেষ না হওয়া পর্যন্ত মাথা সরাতেন না। সুবহানাল্লাহ, আসতে বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু মিলিয়ে নেই, আসলে কি আমরা পারি এত চমৎকার আচরণ উপহার দিতে? আল্লাহ, কতটা কনসিডারেট ছিলেন দেখেন। এক বেদুইন, অক্ষর জ্ঞানহীন মানুষ, সভ্যতার ছোঁয়া তার মধ্যে লাগেনি। সে মসজিদে নববীতে ঢুকে একবার মসজিদে নববীর মাঝখানে পেশাব করা শুরু করলেন। কি করা? কোথায়? টয়লেটে? কোথায়? ইসলামের সবচাইতে দ্বিতীয় সবচাইতে পবিত্র জায়গা বিশ্বনবীর মসজিদের মাঝখানে। সাহাবারা তাকে মারতে উদ্ধত হলেন। বিষ্ণু বললেন, দাও, থামো থামো, এই থামো থামো। কারণ প্রস্রাব করার সময়, টয়লেট করার সময় হুট করে কাউকে ধমক দেওয়া যায় না, ডাকা যায় না, দরজায় নক করা যায় না, নক করা যায় না। করলে তার ক্ষতি হতে পারে, এটা করবেন না। বিষ্ণু বললেন, দাও ওয়া হারিকু আলা বাউলিহি সাজলান মিন মা। এই রাখো রাখো, বেচারাকে পেশাব করতে দাও, করতে দাও, করতে দাও, পেশাব করতে দাও। সে পেশাব শেষ করলো। বিষ্ণু বললেন, এক বালতি পানি ঢেলে দাও। এই এক বালতি পানি বালুতে মিশে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। এরপর বিষ্ণু ইসলাম বললেন, ফাইন্নামা বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিন। তোমরা এত কঠোর হচ্ছ কেন? আল্লাহ তো তোমাদেরকে কঠোর করে পৃথিবীতে পাঠাননি, সহজপন্থী করে আল্লাহ তাআলা আমার এই উম্মতকে পৃথিবীতে পাঠিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। দেখেন কত চমৎকার আচরণের ছিলেন। এবং পরে লোকটাকে বুঝিয়ে বললেন, সে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এই ছিল বিষ্ণু ইসলামের ইন্টারাকশন সাহাবাদের সাথে। এবং সাহাবাদের জন্য তিনি দোয়া করতেন প্রাণ ভরে। প্রিয় ভাইরা, দোয়া চাওয়া, দোয়া করা দুটোই সুন্নাহ। প্রাণ ভরে তিনি সাহাবাদের জন্য দোয়া করেছেন। বিষ্ণু ইসলাম একবার ওয়াশরুম সেরে এসে দেখলেন কে যেন অজুর পানি রেখে গিয়েছে। জিজ্ঞেস করলেন, কে রেখেছে? বলা হলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস রেখে, ছোট্ট আব্দুল্লাহ। বিষ্ণু ইসলাম খুশি হয়ে গেলেন, হায় রে, সে কিভাবে খেয়াল করলো? আমি এখন ওয়াশরুম থেকে আসলেই তো আমার অজুর পানি লাগবে। খুশি হয়ে একটা দোয়া করলেন তার জন্য। তিনি বললেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। মানে হে আল্লাহ, আপনি তাকে দ্বীনের জ্ঞান দেন এবং কোরআনের ব্যাখ্যা তারে শিক্ষা দেন। বিশ্বনবীর এই দোয়া এমন ভাবে কবুল হয়েছে, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস যত মুফাসসির পৃথিবীতে আসবে সকল মুফাসসিরদের সম্রাট হিসেবে আল্লাহ তাকে কবুল করেছেন। বিশ্বনবীর দোয়া তারা পেয়েছেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন। বললেন, নবী হে, আপনি এসেছেন, আমরা যে এত খুশি মদিনাবাসী, সবাই দেখে আপনার হাতে কিছু না কিছু হাদিয়া দেয়। আমি কি দিব? কিছু দেয়ার নাই, কিছু দেয়ার নাই। আমি গরিব মানুষ, আমি আমার নার ছেঁড়া ধন, কলিজার টুকরা আনাস, আমার শিশু সন্তানটারাই আপনারে হাদিয়া দিয়ে দিলাম। খুয়াইদিমুকা আনাস। নবী হে, সে আপনার ছোট্ট কাজ করে দিবে। উদু আল্লাহ আল্লাহ, আপনি তার জন্য একটু দোয়া করেন। বিষ্ণু দোয়া করলেন। কি দোয়া করলেন?
রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুশরিক ছিলেন, বছরে 2 বার। আর ওনার সর্বসাকুল্যে ছেলে মেয়ে ছিল, কোন বর্ণনায় 78 জন, কোন বর্ণনায় 80 জন। কথা বলেন, আপনার পুরো গোষ্ঠীতে 80 জন আছে? ওনার শুধু ছেলে মেয়ে, একজনের ছেলে মেয়ে কয়জন? 80 জন। বিশ্বনবীর দোয়া, কি ইন্টারেকশন! প্রশংসা করতেন। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত জেগে চমৎকার কণ্ঠে তেলাওয়াত করতেন। একদিন তার ঘরের পাশ দিয়ে বিশ্বনবী যাচ্ছিলেন, পরের দিন বললেন, আবু মুসা, আমি কিন্তু তোমার কণ্ঠ শুনেছি, বড় সুরেলা গলা তোমার। লাকাত উতিতা মিজমারান মিন মাজামিরি আলি দাউদ, দাউদ নবীর গলায় আল্লাহ যে সুরের ঝংকার দিয়েছেন, উম্মতের মধ্যে আল্লাহ তোমার গলায় সেই সুরের লহরী ঢেলে দিয়েছেন। আচ্ছা বলেন, নবী যদি প্রশংসা করে যে তোমার তেলাওয়াতটা খুব সুমধুর হয়েছে, তার কেমন লাগবে বলেন তো? আচ্ছা নবী বাদ দেন, শায়েখ আব্দুর রহমান আস-সুদাইস এসে যদি আপনারে বলে তোমার কণ্ঠ তো বড় মিষ্টি, তোমার কণ্ঠ রেসাইটেশন তো বড় সুন্দর, কেমন লাগবে আপনার? আর স্বয়ং বিশ্বনবী যদি বলে, সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহু আকবার। এইভাবে বিষ্ণু ইসলাম সাহাবা তাদের অ্যাটেনশন গ্রো করার জন্য তিনি প্রশ্ন করতেন। একবার বলেন দেখি, কে বলতে পারে ইন্না মিনাশ শাজারি শাজারা লা ইয়াসকুতু ওয়ারাকুহা মাসালুহা মাসালুল মুমিন, একটা গাছ আছে, এই গাছের পাতা ঝরে না, এর দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্ত। কে পারো দেখি? কোনো সাহাবী পারে না, কারণ তারা ভাবতেছিল দূরের ওই সিরিয়ার কোনো গাছ হবে, অমুক জায়গার মরুভূমির গাছ হবে, ঘরের পাশে যে খেজুর গাছ ওইটা আর কেউ ভাবে না। ভাবছে প্রশ্ন যেহেতু করছে, এত সহজ উত্তর হইলে তো প্রশ্ন করার কথা ছিল না। তারা এইটা বলে ওইটা বলে, ক্যাকটাস, গুলমলতা, ওই গাছ। নবী বলে না, ইন্নাহা আন-নাখলা, এটা খেজুর গাছ। কি গাছ? তো আব্দুল্লাহ ইবনে ওমর তখন খুব ছোট, তিনি মনে মনে ধরে ফেলছিলেন, কিন্তু ভয়ে বলে না। তো বাসায় যে ওমর রাদিয়াল্লাহুকে বলে, আব্বা আপনারা কেউ পারেন না, আমি তো জানতাম এটা খেজুর গাছ, তো বললা না যে? আব্দুল্লাহ বলে, আপনি পারেন না, অন্যান্য সাহাবারা বাপ চাচারা কেউ পারে না, আমি কেমনে কই? ওমর রাদিয়াল্লাহু বললেন, আজকে যদি তুমি বলতে পারতে লাল উট পেলে আরবরা যে যত খুশি হয়, আমি তার চেয়েও বেশি খুশি হয়ে যেতাম। নবীর সামনে আমার বুকটা এত বড় হয়ে যেত। আল্লাহু আকবার। দেখেন, প্রশ্ন ছুড়ে দিয়ে মনোযোগ আকর্ষণ করতেন সাহাবাদের, রসিকতা করতেন মাঝে মাঝে। রসিকতা, এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চলতে বড্ড কষ্ট হয়, আপনি যদি দয়া করে আমাকে একটা উট দিতেন, তাহলে আমি রাইড নিতাম এটার উপরে, এটা দিয়ে চলতাম, সফরের কষ্ট কমে যেত। বিষ্ণু বলেন, যাও ঠিক আছে, তোমাকে একটা উটের বাচ্চা দিব। কি দিব? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম কি আর আপনি বললেন কি? আমার তো লাগবে এমন উট যে ভিক্ষা করতে আইসা যদি আপনার জুব্বা ধরে টান মারে, জামার কলার ধরে টান মারে। তা দেখেন কি রসিকতা, কি সেন্স অফ হিউমার, সুবহানাল্লাহ। সাহাবীদের সাথে দেখেন, ভিক্ষা করতে এসে জামা ধরে টান দিয়ে ঘাড়ের চামড়া এখানে। পঞ্চম হিজরিতে নিজে মরুভূমির বালু খনন করে পেটে পাথর বেঁধে পরীক্ষা খনন করেছেন সাহাবীদের সাথে। ট্রুলি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, রক্তাক্ত। পাহাড়রক্ষী ফেরেশতারা বলে, নবী আপনাকে রক্তাক্ত করেছে, তায়েফে কেন গেছিলেন? কেন শুনবো? এরকম একটা মেন্টালিটি অনেকের আছে না নাই? অনেক সময় তাদের মধ্য থেকেও ভালো পরামর্শ আসতে পারে না? বলেন পারে কিনা? বিশ্বনবী দেখতেন, কেউ ভালো পরামর্শ দিলে সেটা পিক করতেন, নিয়ে নিতেন। বদরের যুদ্ধে মুসলিম সৈন্যরা কোথায় ক্যাম্প, মাটির সাথে মিশে যাবে। বিশ্বনবী বললেন, না না, তারা হয়তো ঈমান আনে নাই, তাদের ভবিষ্যৎ প্রজন্মের কেউ না। এই যে আপনি ক্যাম্প স্থাপন করলেন এখানে, এটা কি আল্লাহর আদেশে না আপনার ইচ্ছায়? নবী বললেন, আমার ইচ্ছা। মসজিদ আর মসজিদ, শান্তি আর শান্তি, সিলেকশন ঠিক হয় নাই, তাহলে কোথায়? হাব্বাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে কূপ দেখা যায় ওখানে। বলতেছে, আমরা ওখানে ব্যারিকেড দিয়ে রাখবো, পানি আমাদের কন্ট্রোলে থাকবে, কুরাইশরা পানির অভাবে যুদ্ধ ছাড়াই মরবে, আমরা। কথা মেনে নিলেন, বলে যে না, আমি যে ডিসিশন দিয়েছি সৈন্যদের মধ্যে আবার ছড়িয়ে দাও, উই শুড চেঞ্জ আওয়ার লোকেশন। কেন ক্ষমা করবেন? কারণ ওরা বুঝে নাই, এক্সকিউজ দিয়েছেন, তাদের হয়ে কৈফিয়ত দিয়েছেন। এই ছিল
সাথে গেল, বড়দের সাথে, সাহাবাদের সাথেও গেল। আপনারা উঠতেছেন কেন ভাইয়েরা? আসর পড়েন নাই? কাজা হয়ে যাবে নামাজের জন্য। আল্লাহ। আচ্ছা, 3 নম্বরে স্টাফের সাথে কর্ম ছিল, সিরাতে এসেছে। সবার কথা তো বলা যাবে না, একজনের কথা বলি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। একটা ওয়াজ করতে যে আমি বললাম আনাস নামটা কেমন লাগে, কারণ অনেকে বাচ্চা নিয়ে এসে বলে হুজুর নাম রেখে দেন। তাই আমি বললাম আজকে এখানে নাম দিয়ে দেই আনাস। এই বছর এই লক্ষ্মীপুরে যত বাচ্চা হবে যাদের মনে চায় আনাস রেখে দিয়েন। অনেকে আমাকে জানাইছে ছেলের নাম কি আনাস। সালে আমাদের লক্ষ্মীপুরে এসে বলছিলেন, ওই কথা থেকে আমরা পেটে ছিল বাচ্চা, আনাস রাখবো। আনাস নামটা অনেক সুন্দর না? সাহাবাদের নামগুলো চুজ করে করে ছেলেদের নাম রাখবেন। উনি ছিলেন বিষ্ণু ইসা ইসলামের খাদেম। কোনদিন তিনি কোন খাদেমকে মারধর করেন নাই, কোনদিন না। আমরা তো পান থেকে চুন খসলে বাংলাদেশে ওই যে লোহার খুন্তি গরম করে কাজের মেয়ের পিঠ তার বউ তার ব্যাপারে কি বলে, তার স্ত্রী, এরপর তার ঘরের কাজের মহিলাটা কি বলে, এদের কাছে নক করলে আপনি বড় সাহেবের আসল তথ্য পেয়ে যাবেন। কথা বুঝতে পেরেছেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদিমতুন নবী 10 সিনিন ফামা ক্বালা লি উফ ফামা ক্বালা লি লিমা সানা'তা ওয়ালা লিমা লা সানা'তা। আমি 1 বছর 2 বছর নয়, 10 বছর বিশ্বনবীর খাদেম ছিলাম। আওয়াজ করে বলেন তো কয় বছর? একদিনের জন্য আমার কোনো কাজে বিরক্ত হয়, উফ ইস আরে, বিরক্ত হয়ে আমরা এগুলো বলি না? একদিনের জন্য বলে না, একদিন, একটি মুহূর্তের জন্য। এই 10 বছরে একটিবারও প্যারা নবীজি বলেন নাই আনাস এটা কেন করলে। একবারের জন্য বলে নাই আনাস এটা করলে না কেন, একবারের জন্য তিনি বলেন নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন একটা কাজে আমি ছোট মানুষ, জুব্বা আনতে যে ভুলে আমি মদিনার খেলতে আরম্ভ করলাম, খেলা দেখতে আরম্ভ করলাম। বাচ্চারা রাস্তায় খেলাধুলা করে না? শিশুদের সাথে কোমল আচরণ করবেন তো আপনারা, আদর করবেন, চুমু দিবেন, কোলে নেবেন। বিষ্ণু ভাবলেন হায় রে আনাস মনে ভুলে গেছে, যাই নিজের কাজ নিজেই করে নিয়ে আস। বিষ্ণু বেরোলেন, বেরোই দেখে ওই তো আনাস, আমার আনাস বাচ্চাদের সাথে খেলা দেখতেছে। আমরা হইলে কি করতাম? আমরা হইলে কি মায়ের, ওই যে ডাইরেক্ট মায়ের। আল্লাহ, আজকে তোর একদিন কি আমার একদিন না? বিষ্ণু গেলেন, তিনিও বাচ্চাদের সাথে খেলা দেখতে শুরু করলেন, কিছুই বললেন না, শুধু আলতো হাতে আনাসের পিঠে হাত রাখলেন, ঘাড়ে আলতো হাতে। বিষ্ণুবীর হাতটা রেশমের চেয়েও সফট ছিল। হাত রাখলেন, হাত রাখাতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফানাযারতু ইলাই, তিনি বললেন আমি পিছনের দিকে তাকালাম, বিষ্ণুনবীর দিকে আমি তাকালাম। হঠাৎ করে দেখলাম যে বিষ্ণুনবী। তাকানোর পর পর আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু বিষ্ণু ইসলাম ধমকও দেয় নাই, কিরা আনাস তুই এখানে, এটাও বলে নাই। তাকালাম, ওয়া হুয়া ইয়াদহাক, তিনি একটা মুচকি হাসি দিলেন। বললেন আনাস তোমাকে না কাজে পাঠিয়েছিলাম, এখানে কেন? আনাস বলে ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করে দেন, আমি যাচ্ছি। আনাস বলে বিশ্বনবীর সেদিনের মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমার এই সোজা রাস্তায় রেখেছে। ভাইরা আমার, শাসন করতে জানলে পিট্টি দেয়া লাগে না, ধমক দেয়া লাগে না, মার দেয়া লাগে না। শাসন করতে জানলে একটা মুচকি হাসি দিয়ে শাসন করা যায়, ঠিক কিনা বলেন? তাহলে কর্মচারীর সাথে তার আচরণ কেমন ছিল আমরা জানলাম। এবার জানবো স্ত্রীর সাথে আচরণ। স্ত্রী যার সাথে আমার সম্পর্ক খুবই গভীর, খুবই মজবুত, তার সাথে কেমন আচরণ ছিল। সিরাতে অনেক কথা এসেছে, আমাদের সময় নেই, সংক্ষেপে বলি। স্ত্রীদের তিনি আগে সালাম দিতেন, মসজিদ থেকে ঘরে পৌঁছে দিতেন, ঘরের কাজে সহযোগিতা করতেন, ওঠে ওঠার সময় হেল্প করতেন, মাঝে মাঝে স্ত্রীদের পরামর্শও নিতেন। আপনারা এগুলো করেন তো? করেন?
এই যে আওয়াজ নাই, পেছনে কিন্তু ভাবিরা বসে আছে সবাই। উল্টা পাল্টা বললে এখানে উইটনেস আছে, খবর আছে আজকে। এগুলো করেন করেন, হ্যাঁ করতে হবে, করতে হবে। বিষ্ণু ইসলাম নিজ হাতে ঘরে উটের দুধ দহন করতেন, রুটি সেকা দিতেন, কাপড় সেলাই করতেন, এই কাজগুলো করতেন। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত ভালোবাসতেন, তিনি বলেন আমি গোশত খেয়ে ওইটার হাড্ডিটা রেখে দিলে বিশ্বনবী আমার খাওয়া হাড্ডিটা নিয়ে আবার চষতে শুরু করতেন। আমি গ্লাসের যেখান দিয়ে পানি খেতাম, পেয়ালার খুঁজে খুঁজে বিশ্বনবী ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেতেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি আর বিশ্বনবী এক বালতি থেকে মগ দিয়ে পানি নিয়ে দুজনে গোসল করেছি। সুবহানাল্লাহ, একটু আস্তে বলেন। আল্লাহু আকবার, কি চমৎকার আচরণ। এবং স্ত্রীদের নিয়ে তিনি সফর করতে বেরোতেন। একবার রাত্রিবেলা বিষ্ণু ইসলাম এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিষ্ণু বলেন চলো তো আমরা একটু দৌড় দেই, এক্সারসাইজ হয়ে যাবে। দুইজনে দৌড় দিলেন। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু স্লিম ছিলেন, তো দৌড়ে বিশ্বনবী পিছিয়ে পড়ে গেলেন, আম্মা জান আয়েশা ফার্স্ট হয়ে গেলেন, আগে চলে গেলেন। বড্ড খুশি, উনি বিশ্বনবীকে হারিয়েছেন। আবার অনেক বছর পরে, তখন সময়ের ব্যবধানে আম্মা জান আয়েশা একটু হেলদি হয়ে গিয়েছেন, আগের মতো আর চিকন নেই। আবার বিশ্বনবী কোনো এক রাতে বললেন আয়েশা চলো আজকেও একটু এক্সারসাইজ করি, দৌড় দেই। দুজন মিলে দৌড় দিলেন। আজকে বিশ্বনবী আর আম্মা জান আয়েশাকে চান্স দেন নাই, তিনি জোরে দৌড়ে আম্মা জান আয়েশাকে রানার আপ করে দিলেন, উনি ফার্স্ট হয়ে গেলেন। এরপর কি বললেন জানেন? সুনান আবু দাউদের হাদিস, তিনি বললেন ইয়া আয়েশা হাযিহি বিতিলকা সাবকা। দেখেন বিশ্বনবী মনে রাখছেন, নোটে রাখছেন। বিষ্ণু বলেন আয়েশা ওই যে এত বছর আগে কোন এক রাতে মরুভূমিতে দৌড়ে আমাকে হারাইছিলা, আজকে ওইটার বদলা নিয়ে নিলাম। তিলকা সাবকা, ওইটার বিনিময়ে এটা। ওই দিন তুমি জিতছিলা, আজকে তোমার উপর আমি জিতে গেলাম। আল্লাহু আকবার। কি হৃদ্যতা ছিল, কি সম্পর্ক ছিল স্ত্রীর সাথে। তাই বলে মনে করবেন না যে কোনো মনোমালিন্য হতো না, হতো। মানবিক যে ব্যাপারগুলো, মাঝে মাঝে একটু ছোটখাটো মিষ্টি ঝগড়া, একটু মনোমালিন্য, এটাও হতো। এবং বিশ্বনবী এটাও টের পেতেন। তিনি বলতেন আয়েশা ইন্নী লা আ'লামু ইযা কুনতি আলাইয়া গাদবা ওয়া ইযা কুনতি আলাইয়া রাদিয়া। আয়েশা কখন তুমি আমার উপর রেগে থাকো আর কখন খুশি থাকো সবটাই কিন্তু আমি টের পাই। মজা নাই, অবাক হলেন, কি করে টের পান? বিশ্বনবী বলেন যখন তুমি আমার উপর খুশি থাকো তখন দোয়ার সময় বলো লা ওয়া রাব্বি মুহাম্মদ, তুমি বলো হে মুহাম্মদের রব আল্লাহ, মদিনার উপর রহম করেন, আমাদেরকে ক্ষমা করেন। হে মুহাম্মদের রব, আমাদের ক্ষমা করেন, এইভাবে দোয়া করো। আর যখন তুমি রেগে থাকো তখন আমার নামটা মুখ দিয়ে নিতে চাও না, তখন তুমি দোয়াতে বলো লা ওয়া রাব্বি ইব্রাহিম, হে ইব্রাহিমের আল্লাহ, হে ইব্রাহিম নবীর খোদা, আমাদের মাফ করো। তখন তুমি আমার নাম নাও না, কৌশলে আমার নামটা বাদ দাও। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ মা আহজুরু ইল্লা ইসমাক, নবী হে আমি তো আপনার নামটাই শুধু মুখ থেকে বাদ দেই, আমার হৃদয় থেকে তো কখনো আপনারে বাদ দিতে পারি না। এটা ঠিক, তখন রেগে থাকি, আপনার নামটা মুখে নেই না, কিন্তু হৃদয় থেকে তো আপনাকে সরাতে পারি না। সুবহানাল্লাহ। এই ছিল বিষ্ণুর সাথে স্ত্রীদের সম্পর্ক। প্রিয় ভাইরা, আমরা যদি একটু দেখি প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতেন। নেইবার বিষ্ণু বলতেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম দাইফাহ, যে আল্লাহ বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে সম্মান করে। এবং একবার আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ্ণু ইসলাম বললেন আবু যার ইযা তাবাখতা মারাকান ফাআকসির মাআহ, হে আবু যার তুমি যদি কখনো ঝোল তরকারি রান্না করো, ঝোলের তরকারি খাইছেন? আপনাদের সাউথ কোরিয়াতে তো বিখ্যাত একটা ঝোলের তরকারি আছে, কি নাম জানো? মাছের ম্যাগি বাগা, মেয়ংথাং। আমরা একটা শব্দ শিখছিলাম, কি যেন বলে, খামসা হামনিদা। কয়েকটা শব্দ শিখাই দিছে ভাইরা আমাকে। তো এই যে নামটা বললাম, ঝোলের মধ্যে ট্যাংরা মাছ, শিং মাছ ঝোল দেয়া একটা তরকারি। তো আবু যার গিফারিকে বিষ্ণু ইসলাম বলেন ইদা তাবাখতা মারাকান ফাকসির মা, হে আবু যার কখনো যদি ঝোলের তরকারি রান্না করো একটু বেশি করে পানি দিও, যাতে করে তোমাদের পাশাপাশি তোমার প্রতিবেশীর সাথে একটু ঝোল শেয়ার করতে পারো। প্রতিবেশীকে এত গুরুত্ব দিতেন। তিনি বলতেন লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবা ওয়া জারুহু জাইউন ইলা জামবে, সে মুমিন নয় যে পেট পুরে খায় আর তার প্রতিবেশী না খেয়ে রাত যাপন করে, সে মুমিন নয়। দেখেন প্রতিবেশীকে কত গুরুত্ব তিনি দিয়েছেন।
বিশ্বনবীর এক ইহুদি প্রতিবেশী ছিল। কোন ধর্মের? সবাই বলেননি, একসাথে আওয়াজ করে বলেন, কোন ধর্মের প্রতিবেশী? ওই ইহুদির এক ছেলে বিশ্বনবীর কিছু কাজ করে দিতেন। অনেকদিন হলো ছেলেটা আসে না, ছোট্ট ইহুদি ছেলে, মোবাইল বন্ধ, ছোট্ট ইহুদি ছেলে আসে না। খোঁজ নিলেন, শুনলেন সে অসুস্থ। শুনলেন ইহুদি ছোট্ট ছেলেটা কি? বিশ্বনবী দেখতে গেলেন। মুসলিম শিশুকে দেখতে গেলেন নাকি? কোন ধর্মের শিশু? তার মানে আপনার প্রতিবেশী যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, দ্যাট ডাজন্ট ম্যাটার, আপনি তার বিপদে আপদে পাশে থাকবেন। এটাই ইসলামের শিক্ষা, ঠিক কিনা বলেন? এই যে আপনাদের এখানে বুদ্ধিস্ট নেইবার আছে, হিন্দু নেইবার আছে, খ্রিস্টান নেইবার আছে, তারা বিপদে পড়লে তো আপনার যাওয়ার দরকার নাই, না? যাবেন, খোঁজ খবর নিবেন, ভিজিট করবেন, পাশে দাঁড়াবেন। আপনি যে তাদের খোঁজ খবর নিতেছেন, মুসলিম হয়েও আপনি এত চমৎকার আচরণের, এটা দেখেই অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এটাই তো দ্য বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্য। বিশ্বনবী হিন্দু মুসলিম ইহুদি বাছান নাই, ছোট্ট ইহুদিটাকে দেখতে গেলেন। যে দেখে হায় রে, কাতর হয়ে সে বিছানায় মৃত্যু শয্যায় শুয়ে আছে। বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিলেন। হাত বুলিয়ে বাচ্চাটাকে, ইহুদি বাচ্চাটাকে বললেন, আসলিম, হে শিশু, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। এখন ছোট্ট মানুষ, তার বাবা আবার পাশে দাঁড়িয়ে আছে, আব্বা কি বলে না বলে, সে ফানাযারা ইলা ওয়াজহি আবি, বাবার দিকে তাকালেন। তা বাবা বলে, আতিয়া আবুল কাসিম, মানে বিষ্ণু ইসলামের কুনিয়াত, বড় ছিল কাসিম, তাকে বলা হতো আবুল কাসিম। ইহুদি বাবা বলল, মোহাম্মদ যা বলে তাই করো। সাথে সাথে সে পড়ল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী বেরোয়ার সময় বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, প্রশংসা সে আল্লাহর যে একটু আগে জাহান্নামী হওয়ার কথা ছিল, মুহূর্তে কালেমার মধ্য দিয়ে তাকে জান্নাতি বানিয়ে দিলেন। দেখেন প্রতিবেশীর সাথে কি আচরণ। ইহুদি প্রতিবেশীর পাশে দাঁড়িয়েছেন, অসুস্থ, ভিজিট করেছেন। আমরা যেন আমাদের প্রতিবেশীর খোঁজ রাখি। অভুক্ত প্রতিবেশী রেখে আপনি পেট পুরে খেয়ে তাহাজ্জুদ পড়লে ওই তাহাজ্জুদ আল্লাহর দরবারে যাবে না। খবরদার, খবরদার, আমরা যেন প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখি। এবার যুদ্ধবন্দীদের সাথে বিষ্ণু ইসলাম কেমন আচরণ করেছেন। যুদ্ধবন্দী, POW, প্রিজনার অফ ওয়ার, যুদ্ধবন্দী পর্যন্ত যুদ্ধ হয়েছে, প্রতিপক্ষ হেরেছে, আমরা জিতেছি, তাদেরকে বন্দী হিসেবে আমরা পেয়েছি, তাদের সাথে ইসলাম কি আচরণ করতে বলে। আমরা তো অনেক যুদ্ধবন্দীদের ইতিহাস জানি পৃথিবীতে। আবু গারিব কারাগারের কথা শুনেছি আমরা ইরাকে, ঠিক কিনা? হ্যাঁ, পশ্চিমারা কি নির্যাতন করেছে। আমরা কিউবার গুয়ান্তানামো বের কথা শুনেছি, কি অমানবিক নির্যাতন তারা করেছে, কি টর্চার সেল তারা ওখানে করেছিল। সম্প্রতি আমরা আমাদের বাংলাদেশে আয়নাঘরের কথাও শুনেছি। তা আয়নাঘরে যাদেরকে টর্চার করা হয়েছে এরা যুদ্ধবন্দী? এরা তো কারাবন্দী, তাও অন্যায় ভাবে। এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ছিল, অন্যায় ভাবে তাদেরকে গুম করা হয়েছে। অন্যায় ভাবে বছরের পর বছর যাদেরকে এভাবে কষ্ট দেয়া হয়েছে, ফ্যামিলি থেকে দূরে রাখা হয়েছে, কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ জালেমের কাতারে দাঁড় করাবে। ইসলাম কারাবন্দীতে দূরের কথা, যুদ্ধবন্দীদের সাথে ভালো আচরণের কথা বলেছে। আল্লাহ বলেন, ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। বিশ্বাসীরা গরিব দুঃখীদের যেমনি খাবার খাওয়ায়, যুদ্ধবন্দীদেরও খাবার খাওয়ায়, যুদ্ধবন্দীদেরও খাবার খাওয়ায়। এবং বিষ্ণু বলেছেন, ইস্তাউসু বিল উসারা খায়রা, যুদ্ধবন্দীদের সাথে তোমরা ভালো আচরণ করো। বদরের যুদ্ধে 70 জন বন্দী হয়ে আসলো। বিশ্বনবী 70 জনকে সাহাবাদের মধ্যে ভাগ করে দিলেন। মারবা ঠিক আছে, কিন্তু মন মতো না, ইহসানের সাথে কতল করো। ওয়ালিয়ুহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়ালইয়ারিহ যাবিহাতাহু, ছুরিটাকে ধার করে রাখো যাতে করে খুব সহজ ঘটনা বলে আমি পয়েন্টটা শেষ করছি। ইয়ামামার বড় যুদ্ধবন্দী হয়ে মদিনায় আসলেন, নাম সুমামা ইবনে উসাল। নাম কি? কি নাম? বিড়াল দেখলে কি করি, হয় দাবরানি দেই, নয় দৌড়ানি দেই, এরকম আছে না নাই? সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুশরিক ছিলেন। পাখির মতো মানুষকে গুলি করে মারি। ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দী হয়ে আসলেন। খুব চমৎকার ঘটনা, খেয়াল করে শুনুন, আর 2-1 মিনিট আলোচনা শেষ করে দিবে। এদিকে তাকান। সুমামা, আহাদা বাক্য পড়ো, আমাদের ভাই হয়ে যাবা, তোমার সেফটি সিকিউরিটির দায়িত্ব।
3 দিন ধরে লাগাতার যখন ইসলামকে প্রেজেন্টেশন শেষ, চুমু দিবেন, কোলে নিবেন, হ্যাঁ, ভুল করলে শুধরে দিবেন, পারবেন? বড়দেরকে আগে সালাম দিবেন তো, আর কর্মচারী তোমরা তা জানো না, ছেড়ে দাও। সুমামাকে ছেড়ে দেয়া হলো। সুমামা বের হলেন মসজিদ থেকে, ফিরে তার ভূখণ্ড, তার এলাকা এরপর ফিরে এসে বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে বললেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আপনি আল্লাহর প্রেরিত রাসূল, আপনি আমাকে উমরার অনুমতি দিন। তিনি লিখে দিলেন। এই প্রথম কেউ মুসলিমদের মধ্যে উমরা করেছেন তালবিয়া পড়তে পড়তে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে পড়তে। উমরা করার শেষে ইয়ামামা থেকে গম আসতো মক্কায়, ওই গম পিষে রুটি বানিয়ে মক্কাবাসী খেয়ে বেঁচে থাকতো। উনি ঘোষণা দিলেন, মুহাম্মাদের অনুমতি ছাড়া ইয়ামামার একটি গমের দানা আজ থেকে মক্কায় পৌঁছবে না। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে আমেরিকা যে ইকোনমিক স্যাংশন দেয়, এটা শিখছে সুমামা উমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। আল্লাহু আকবার। তিনি বললেন, একটা গমের দানা পৌঁছবে না মক্কাবাসীতে, ওনারা আর রুটি খেতে পারে না। গমের দাম বেড়ে গেল। বিষ্ণুর কাছে চিঠি লিখে পাঠালেন, হে মুহাম্মদ, তুমি যদি উমামারে না বলো আমরা না খেয়ে মরবো। পরে বিশ্বনবীর হস্তক্ষেপের মধ্য দিয়ে আবার ইয়ামামা থেকে গম আসা শুরু হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইয়েরা, তাহলে বন্দীদের সাথে, যুদ্ধবন্দীদের সাথে বিশ্বনবীর আচরণ কেমন ছিল টের পেয়েছেন? অনুধাবন করতে পেরেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? সবাইকে শুকরিয়া, অর্গানাইজিং কমিটিকে শুকরিয়া। আপনি দোয়া করলেন। মাগরিবের সময় হয়ে গেছে, শেষ করে দিব আর 5 মিনিট। জি, মাগরিবের সময় হয়ে গেছে, আমরা এখনই শেষ করছি। প্রিয় ভাইয়েরা, ভিক্ষুকের সাথে তিনি কি আচরণ করতেন দেখেন। বিশ্বনবী, আর 2-1 মিনিট মিস করবেন না, এই 2-3 মিনিট এদিক সেদিক তাকাবেন না। ভিক্ষুকের সাথে কি আচরণ? বিশ্বনবী কখনো না বলতে পারতেন না। কেউ হাত পাতলে কি বলতে পারতেন না? পারতেন না। এক ভিক্ষুক এসে বলে, এই মুহাম্মদ দাও, তোমার কাছে কি আছে দাও। নবী তখন চাদর পরা ছিলেন। চাদর ধরে এমন জোরে টান দিছেন, বিশ্বনবীর ঘাড়ের চামড়া এখানে ছিঁড়ে গেছে, চামড়ায় দাগ পড়ে গেছে। বিশ্বনবী তার দিকে তাকিয়ে, ওই যে মুচকি হাসির ম্যাজিক, আবার মুচকি হাসি দিয়ে বললেন, যাও তাকে কিছু দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা, ভিক্ষা করতে আইসা যদি আপনার জুব্বা ধরে টান মারে, জামার কলার ধরে টান মারে, এই দে, কি করবেন বলেন? ওই যে মায়ের, মানে ডানে ভাই আর কোনো সলিউশন নাই, খালি মায়ের, আইজো মায়ের খাইলো মায়ের। দেখেন, ভিক্ষা করতে এসে জামা ধরে টান দিয়ে ঘাড়ের চামড়ায় এখানে দাগ ফেলে দিয়েছে, কিন্তু বিশ্বনবী হাসি দিয়ে সলিউশন করলেন। সুবহানাল্লাহ পড়েন। শত্রুদের সাথে তিনি কেমন আচরণ করেছেন? আল্লাহ 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 আল্লাহ। তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, রক্তাক্ত। পাহাড় রক্ষী ফেরেশতারা বলে, নবী আপনাকে রক্তাক্ত করেছে? তায়েফে কেন গেছিলেন বিশ্বনবী? জমির বায়না করতে না? তায়েফে জমি কিনতে গেছিল না? তায়েফবাসীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে রক্তাক্ত করা হয়েছে। পাহাড় রক্ষী ফেরেশতারা বললেন, নবী একটা আদেশ দেন, 2 দিক থেকে চাপা মেরে পুরো তায়েফবাসীকে মাটির সাথে মিশিয়ে ফেলবো, মাটির সাথে মিশে যাবে। বিশ্বনবী বললেন, না না, তারা হয়তো ঈমান আনে নাই, তাদের ভবিষ্যৎ প্রজন্মের কেউ না কেউ লা ইলাহা পড়বে, কেউ না কেউ লা ইলাহা জপবে। তাই হয়েছে। তায়েফে যদি যান, আল্লাহু আকবার, মসজিদ আর মসজিদ, শান্তি আর শান্তি। আল্লাহু আকবার। উহুদের ময়দানে দাঁত শহীদ হয়েছে, রক্তাক্ত হয়েছেন, হেলমেট ভেঙে কপালে পাথর ঢুকেছে। ফেরেশতারা বললেন, আদেশ দেন উহুদ পাহাড় তাদের ঘাড়ের উপরে বসিয়ে দেয়। বিষ্ণু বললেন না, বিষ্ণু বললেন না, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার কওমকে ক্ষমা করে দেন, ওরা বুঝে নাই। দেখেন, শুধু ক্ষমাই চান নাই যে আল্লাহ ওদেরকে মাফ করে দেন, ও কৈফিয়ত দিয়েছেন আল্লাহকে, এক্সকিউজ দিয়েছেন। আল্লাহ কেন কেন ক্ষমা করবেন? কারণ ওরা বুঝে নাই। এক্সকিউজ দিয়েছেন, তাদের হয়ে কৈফিয়ত দিয়েছেন। এই ছিল শত্রুদের সাথে বিশ্বনবীর আচরণ। যুদ্ধের ময়দানে ঘোষণা দিতেন, খবরদার ওদের নারীদের গায়ে হাত দিবে না, শিশুদের গায়ে হাত দিবে না, গবাদি পশু মারবে না, কোনো পাদ্রীর গায়ে হাত দিবে না। গোটা বিশ্বের কেউ, কোন যুদ্ধের সেনাপতি যুদ্ধের ময়দানে এমন মানবতা দেখাতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? 8ম হিজরিতে মক্কা বিজয়ের দিন থার থার করে কাঁপছিল কুরাইশরা, যে আজকে তো আমাদেরকে
ক্যাপিটাল পানিশমেন্ট দিবে, ডেথ পেনাল্টি দিবে। বিশ্বনবী বললেন না, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ফাআনতুমুত তুলাকা। 4-5 জনকে তিনি শাস্তি দিয়েছেন, গণহারে শত শত হাজার হাজার পরিবারকে তিনি ক্ষমা করে দিয়েছেন। বললেন তোমরা আমার ভাই, ভাই ভাইয়ের সাথে যেরকম আচরণ করবে, ইউসুফ তার ভাইদের সাথে যা করেছে আমি তাই করব, আমি ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। এ ছিল শত্রুদের সাথে আচরণ। শেষ কথা বলি, শেষ কথা হচ্ছে প্রাণীর সাথে বিশ্বনবীর কেমন আচরণ ছিল। প্রাণীর সাথে একবার এক আনসারের খেজুর বাগানে ঢুকলেন, ঢুকে দেখেন একটা উট কাঁদে। কি কাঁদে? কানে কানে এসে বিশ্বনবীকে কি যেন বলে যায়। বিশ্বনবী রেগে বললেন, এই উটের মালিক কে? এক আনসারের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। বিশ্বনবী বললেন, তোমার কি ভয় হয় না আল্লাহর? কলিজার মধ্যে আল্লাহর ভয় নাই? আল্লাহ তাআলা দয়া করে ওটের মালিক তোমাকে বানিয়েছে, ওট কানে কানে এসে আমাকে বলেছে তুমি তাকে কয়দিন ধরে খাবার দাও নাই, আর তাকে দিয়ে কাজ করিয়েছে অনবরত। খবরদার, কিয়ামতের দিন আল্লাহ তাআলা জালিমের কাতারে তোমাকে দাঁড় করাবে। প্রাণীর জন্য বিষ্ণু ইসলাম কত দয়াদ্র ছিলেন। জবাই করার সময় বিষ্ণু বলতেন ইহসানের সাথে জবাই করো, ছুরি ধারালো করে রাখো। কোরবানির সময় আমরা প্রাণীটাকে কি করি? আদর করি না মেরে ফেলি? বলেন তো, জবাই করা মানে কি? মেরে ফেলতেছি। বিষ্ণু বলেন ইদা কতালতুম ফাহসিনুল কিতলা, মারবা ঠিক আছে কিন্তু মন মতো না, ইহসানের সাথে কতল করো। ওয়ালিয়ুহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়ালিয়ারিহ যাবিহাতাহু, ছুরিটাকে ধার করে রাখো যাতে করে খুব সহজে তার রুহটা বের হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন আমরা নিজেদের সাথে একটু মিলাই। বাংলাদেশে দেখেন তো, কুকুর একটা দেখলে আমরা কি করি? হ্যাঁ, হয় লাথি নয় একটা ঢিল। বিড়াল দেখলে কি করি? হয় দাবরানি দেই নয় দৌড়ানি দেই। এরকম আছে না নাই? একটা হাঁসের বাচ্চা বাঁচানোর জন্য, একটা সাপের বাচ্চা বাঁচানোর জন্য, আর আমরা পাখির মতো মানুষকে গুলি করে মারি। পাখির মতো নির্বিচারে। প্রিয় ভাইরা, বিষ্ণু ইসলাম প্রাণীর প্রতি আমাদেরকে দয়াদ্র হতে বলেছেন। ওভারঅল ধারণা আপনারা পেয়েছেন প্রিয় ভাইরা? হ্যাঁ, শিশুদের সাথে কোমল আচরণ করবেন তো আপনারা? আদর করবেন, চুমু দিবেন, কোলে নিবেন। হ্যাঁ, ভুল করলে শুধরে দিবেন, পারবেন? বড়দেরকে আগে সালাম দিবেন তো। আর কর্মচারী যার সাথে আমার সম্পর্ক খুবই গভীর, খুবই মজবুত, তার সাথে কেমন আচরণ ছিল? হ্যাঁ, মাধুর্যপূর্ণ আচরণ। ওই একজন কয় হুজুর নাই, দৌড় দেই, এক্সারসাইজ হয়ে যাবে। দুইজনে দৌড়, তুমি দোয়া করলেন, কি দোয়া করলেন? যে আমরা আমাদের ঘরটাকে জান্নাতি ঘর বানিয়ে ফেলবো, ঠিক কিনা? প্রতিবেশীর সাথে যেন আচরণ করি, কারাবন্দীদের সাথে যেন আমরা ভালো আচরণ করি। ভিক্ষুক হাত পেতেছে, স্যার 2 দিন ধরে কিছু খাই নাই, 5টা টাকা দেন। দাঁড়ায় না গ্লাসের সামনে, ওর হাতে থালা, একটা ভাঙ্গা থালা, আর আপনি স্যুট পরা স্যার না, আপনারে কেমন ছিল নবীর চরিত্র? সাহাবারা বড় গাড়ির ভিতরে বসাইতে আল্লাহর কয় মিনিট লাগে বলেন তো? খবরদার, ফরিয়াদির সাথে যেন আমরা খারাপ আচরণ না করি, শত্রুদের সাথে যেন খারাপ আচরণ না করি, কোন প্রাণীর প্রতিও যেন আমরা জুলুম না করি। প্রিয় ভাইরা, বিশ্বনবী এত মাধুর্যপূর্ণ আচরণ করতেন, শত্রু হয়ে যায়, ঠিক কিনা? আমরা যেন আমাদের আখলাককে সুন্দর করি। শুধু নামাজি, শুধু রোজাদার, হাজি, আমরা যেন সুন্দর আচরণ করে বিশ্বনবীর শেখানো পন্থা এরকম মাধুর্যপূর্ণ আচরণের অধিকারী হয়ে ফি আলাল জান্নাতি গরাফা, বিষ্ণু বলেছেন জান্নাতের সর্বোচ্চ স্তরে তারা অ্যাপার্টমেন্ট পাবে। ওই অ্যাপার্টমেন্টের অধিকারী যেন আমরা হতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুক। দীর্ঘ সময় আপনারা খুব নীরবতা বজায় রেখে আলোচনা শুনেছেন, আপনাদের সবাইকে শুকরিয়া। অর্গানাইজিং কমিটিকে শুকরিয়া। আবারও হয়তো আপনাদের সাথে দেখা হয়ে যাবে তাফসীরুল কোরআনের কোন ময়দানে, দেশে কিংবা প্রবাসে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকরিয়া যে আমরা আমাদের প্রিয় শায়েখ আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ ওয়া রাআহকে পেয়েছি। উনি কথা বলার পরে আর কিছু বলার অবকাশ থাকে না, সুযোগ থাকে না। এত সুন্দর করে বলেন, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনা করি শাইখের আলোচনা থেকে যেন আমরা উপকৃত হতে পারি। শাইখ যে দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করলেন, আমরা যেন সেগুলোর উপর আমল করতে পারি। ব্যবহার কেমন ছিল?
আমরা যদি চাই প্রত্যেকটা মানুষ দ্বীনের দায়ী হতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে একেবারে সাধারণ থেকে সাধারণ সাহাবীও আল্লাহর দ্বীনকে প্রচার করবার জন্য বেরিয়ে গেছেন, তাদের মাধ্যমে শত শত মানুষ মুসলমান হয়েছেন। আজ যে আপনি মুসলিম, আজ যে নিজে আপনি গর্ব করে নিজেকে ইসলামের পরিচয় পরিচিত করান, মনে রাখবেন সাহাবীরা পৃথিবীর বিভিন্ন দেশে দেশে যদি ইসলাম প্রচারের উদ্দেশ্যে না বের হতেন, তাহলে আপনার আমার বাপদাদারা, আমাদের পূর্বপুরুষরা তারা মুসলমান হতে পারতেন না। আমরাও কিন্তু মুসলমান এই পরিচয় গর্বের সাথে দিতে পারতাম না। অতএব আমাদের আগামীর পৃথিবী যদি মুসলমানের পৃথিবী হয়, আগামীর পৃথিবী যদি ইসলামের পৃথিবী হোক, সেটা আমরা চাই, তাহলে আমাদের উদ্দেশ্য হতে হবে আদ-দাওয়াতু ইলাল্লাহ, বা আল্লাহর পথে মানুষকে আহ্বান করা। আল্লাহর পথে আহ্বানকারী হব তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, আপনি একা ইবাদত বন্দেগী করে খুব অল্প পরিমাণ সওয়াব কামাতে পারবেন, কিন্তু আপনি যদি দাওয়াত দিয়ে মানুষকে ইসলামের পথে আনতে পারেন, যত মানুষ আপনার মাধ্যমে আসবে কিয়ামত পর্যন্ত, এই সব মানুষগুলো যত নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামাতে সেই পরিমাণ সওয়াব দাখিল করাবেন, প্রবেশ করাবেন। এজন্য ভাইরা আমার, ইসলামের দাওয়াতের এই কাজ আমাদের প্রত্যেকের মিশন হতে হবে, ভিশন হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। দ্বিতীয়ত যে বিষয়টি বলবো তা হলো, আপনারা এদেশে এসেছেন ইসলাম প্রচারের স্বার্থে, কাজের স্বার্থে তো আপনারা এদেশের ভাষা শিখেনি, কিন্তু ইসলাম প্রচারের উদ্দেশ্যে আপনারা এদেশের ভাষাকে খুব ভালো করে রপ্ত করবেন। বিশেষ করে উলামা ইকরাম এখানে আছেন, আমি তাদেরকে বিশেষভাবে বলতে চাই, আর আমার সম্মানিত শ্রোতা ভাইদেরকে বলতে চাই, বোনদেরকে বলতে চাই, আপনারা সবাই এই দেশের ভাষা সবচেয়ে গুরুত্ব দিয়ে আপনারা শিখে ফেলবেন। উদ্দেশ্য হবে কি, আমি ভাষা শিখলে আমার চাকরিটা একটু ভালোভাবে হয়তো আমি করতে পারবো, আমার হয়তো অবস্থানটা মজবুত হবে, আমি হয়তো ব্যবসাটা আরো সুন্দরভাবে করতে পারবো। উদ্দেশ্য হয়তো পার্থিব হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে আপনার উদ্দেশ্যকে ঠিক করে নেন। আমি ভাষা শিখবো কেন? এই কোরিয়ান ভাষা দিয়ে আমি কোরিয়ান ভাইদেরকে, যারা আমাদেরকে তাদের দেশে বসবাস করার সুযোগ দিয়েছে, যারা তাদের দেশে আমাদেরকে ওয়েলকাম থেকে একা যেতে চায় না, তাদেরকে নিয়ে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাদের কোরিয়ান ভাইদেরকে নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমরা তাদেরকে অনন্ত অসীমকালের সুখের ঠিকানা দেখতে চাই কি চাই না? যদি চাই, তাহলে তাদের ভাষা আমাদেরকে শিখতে হবে, কারণ তাদের ভাষা শিখলে আমি ইসলামটাকে আমি আমার মতো করে, তাদের বোঝার মতো করে আমি উপস্থাপন করতে পারবো। এই জন্য ভাইরা, আপনারা কোরিয়ান ভাষাটা খুব ভালো করে রপ্ত করবেন। আবার বলছি, উদ্দেশ্য হবে যে আমি তাদেরকে আল্লাহর পথে আহ্বান করব। আমি জাপানে গিয়েছি, টোকিওতে আমি বাংলাদেশি প্রবাসী ভাইদেরকে দেখেছি। অনেক বাংলাদেশি ভাইরা আছেন যাদের হাতে অগণিত জাপানিজরা মুসলমান হয়েছে। মনে রাখবেন, তাদের বেশিরভাগ মানুষ কোনো ধর্ম বিশ্বাস না করলেও সেই মানুষগুলোর মধ্যে হক এবং ভালোকে অনুসন্ধান করার এক মানসিকতা আছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি শিশু, প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করে প্রকৃতিগতভাবে মুসলমান হয়ে, তার ভিতরে ইসলামের প্রতি টান থাকে, ঈমান থাকে, এটা নিয়ে সে দুনিয়াতে আসে। অতএব তাদের মধ্যে সত্যের অনুসন্ধান আছে, আমরা সেটাকে যথাযথভাবে উপস্থাপন করতে না পারা, এটা আমাদের দুর্বলতা, এটা আমাদের ব্যর্থতা। আপনারা জানেন, এদেশের গলিতে গলিতে গির্জা দেখা যায়। আমি আগামী 20, 25, 30, 50 বছর পর এদেশের গলিতে গলিতে যেভাবে গির্জা দেখা যাচ্ছে, তার চাইতে বেশি পরিমাণে মসজিদের মিনার দেখার স্বপ্ন দেখছি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আপনারা কি চান এদেশের গলিতে গলিতে এভাবে মসজিদের মিনার হোক? আপনারা কি চান সেটা? যদি চান, আপনাদের প্রত্যেককে দায়ী হইতে হবে, ইসলাম প্রচারক হতে হবে। আপনারা যদি দায়ী হতে রাজি থাকেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ইমাম সাহেবগণ, ওলামা ইকরাম আছেন, তারা যদি বলেন যে আমাদের প্রবাসী ভাইদের মধ্যে বিশেষায়িত প্রোগ্রাম করে কেউ যদি দায়ী আল্লাহ হতে চান, ইসলাম প্রচারে কাজ করতে চান, তাহলে আমরা তাদেরকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে সময় দেওয়া, তাদের জন্য আলাদা প্রোগ্রামের অ্যারেঞ্জ করার জন্য আমি ইনশাআল্লাহ সময় দিতে প্রস্তুত আছি। ভাইরা আমার, ডক্টর জাকির নায়েক কি কোনো মাদ্রাসা পড়ালেখা করেছেন? তিনি যদি একজন জেনারেল শিক্ষিত মানুষ হয়ে, একজন চিকিৎসক পেশা, একজন চিকিৎসক হয়ে যদি আল্লাহর দ্বীনের পথে গোটা পৃথিবীর মানুষকে আহ্বান করতে পারেন, তাহলে আপনি আমি পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। আমাদের সবার এর জন্য সৎ সাহস লাগবে। আমরা এক একজন ইসলাম এবং মুসলমানদের পক্ষ থেকে দূত হয়ে এই দেশে শেষ দিন পর্যন্ত আমরা বসবাস করবো ইনশাআল্লাহ। তাহলে দ্বিতীয়ত যেটি বলেছি তা হলো, এই দেশের মানুষের ভাষা আপনাদেরকে শিখতে হবে। আপনারা জানেন, এখানে অনেক খ্রিস্টান মিশনারি ভাইয়েরা, বোনেরা, তারা আপনাদেরকে কেমন আছেন বলে যখন প্রশ্ন করে, তখন আপনাদের কাছে অনেক ভালো লাগা কাজ করে, কারণ আপনার ভাষা তারা জানে, তাই না? এর চাইতে বড় দুর্ভাগ্যজনক বিষয় কি হতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আপনি, আল্লাহর পক্ষ থেকে একমাত্র দ্বীনের ধারক আপনি, অথচ আপনাকে দাওয়াত দেওয়া হচ্ছে খ্রিস্ট ধর্মের। আপনি আপনার দ্বীনকে সুন্দরভাবে, সুচারুরূপে, অত্যন্ত চমৎকার ভাবে
এদেশে মানুষের সামনে উপস্থাপন আপনি করতে পারেন নাই, এর চাইতে লজ্জার, এর চাইতে দুঃখের আর কিছু হতে পারে না। প্রিয় কোরিয়ান প্রবাসী ভাইরা, কোরিয়া প্রবাসী ভাইরা, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করতে চাই, আপনারা সবাই যদি সজাগ হন, আপনারা যদি সচেতন হন, আপনারা যদি দায়িত্বশীল হন, আমার বিশ্বাস খুব বেশি দিন লাগবে না যে ইনশাআল্লাহ এদেশের মোড়ে মোড়ে রাস্তা রাস্তা ইনশাআল্লাহ আজানের ধ্বনি শোনা যাবে। আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। নাম্বার 3, মনে রাখবেন, ইসলামের পথে আহ্বান করবার জন্য আপনার মুখের বক্তব্য অথবা আপনার লেখনির চাইতে অনেক বেশি পাওয়ারফুল একটা মাধ্যম আপনার কাছে আছে। সেটা কি? সেটা হলো আপনার আমার নিজেদের আচার আচরণ, আমাদের কাজ কারবার। এই বিষয়গুলো অন্য ধর্মাবলম্বীদেরকে যেন ভাবতে বাধ্য করে যে মুসলমানদের দিন এতটাই সুশৃঙ্খল, এতটাই চমৎকার, এই দিন সম্পর্কে জানতে যেন তারা আগ্রহী হয়, তারা যেন কৌতূহলী হয়, তাদের মধ্যে যেন আগ্রহ জাগে, আগ্রহ জন্মায় যে ইসলামটা কি তারা যেন জানতে চেষ্টা করে। এই জন্য ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, গত বছরও আপনাদেরকে বলেছি, আপনারা এক একজন এখানে যারা আছেন, আপনারা প্রত্যেকে 2টি করে ডিপার্টমেন্টে আপনারা রিপ্রেজেন্ট করছেন। এক, আপনারা সবাই বাংলাদেশ রাষ্ট্রকে আপনারা রিপ্রেজেন্ট করছেন, আপনারা সবাই বাংলাদেশের আনঅফিসিয়াল দূত। অফিসিয়াল রাষ্ট্রদূত একজন থাকলেও আপনারা প্রত্যেকে বাংলাদেশকে এখানে রিপ্রেজেন্ট করছেন, অতএব আপনারা সবাই বাংলাদেশের দূত। বাংলাদেশকে তারা দেখে না, তারা আপনাকে দেখে, আপনাকে দেখে তারা বাংলাদেশকে মূল্যায়ন করবে। ঠিক একইভাবে গোটা বিশ্বের মুসলমানদের দূত হিসাবে আপনারা ভূমিকা রাখছেন। গোটা বিশ্বের মুসলমানদেরকে তারা দেখে না, তারা আপনাকে দেখে। আপনার আচার আচরণ, আপনার কাজ কারবার, আপনার নিয়ম শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাবোধ, এদেশের যে আইন রয়েছে, এদেশের যে নিয়ম রয়েছে, এদেশের যে শৃঙ্খলা রয়েছে, সেটাকে যদি আপনি সর্বাপেক্ষা শ্রদ্ধা করেন, মেনে চলেন, আপনার যদি সুন্দর লেনদেন থাকে, আপনার কাজ কারবার থাকে, আপনার আচরণের মধ্যে মাধুর্য থাকে, আপনার পরোপকার করার মানসিকতা থাকে, তাহলে মনে রাখবেন তারা আপনাকে দেখে ইসলামকে জানার ব্যাপারে আগ্রহী হয়ে উঠবে এবং দিন শেষে মানুষ ইসলামের পথে আসবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য শুনে যত মানুষ মুসলমান হয়েছে, তার চাইতে বেশি তার মহানুভবতায়, তার সিরাত, তার জীবন দর্শনে আকৃষ্ট হয়ে মানুষ ইসলামে এসেছেন। আজও সময় এসেছে ইসলামকে আমাদের আচার আচরণ, আমাদের ভালো কাজ কাম দিয়ে, আমাদের উন্নত চিন্তাধারা দিয়ে, আমাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ইসলামকে রিপ্রেজেন্ট করার আমরা সবাই সেই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, আপনার প্রতিটি কাজ হয় ইসলাম এবং মুসলমানদের ইমেজকে বিল্ড আপ করবে, আর না হলে ইমেজকে ধ্বংস করবে। আমি ব্যক্তিগতভাবে আনন্দিত যে কোরিয়ায় আমার বাংলাদেশি প্রবাসী ভাইরা যারা আছেন, বোনেরা যারা আছেন, আপনাদের তেমন কোনো দুর্নাম নেই। আমাদের বাংলাদেশি প্রবাসীরা অনেক দেশে আছেন, যে সমস্ত দেশগুলোতে নানা কারণে দুর্নাম হয়ে গেছে, সে সমস্ত দেশে আমাদের বাংলাদেশিদের মুখ অনুজ্জ্বল। আলহামদুলিল্লাহ, আমার স্বদেশী ভাইরা যারা এই দেশে বসবাস করছেন, কোরিয়া প্রবাসী ভাইদেরকে আমি স্পেশাল ভাবে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনাদের তেমন কোন দুর্নাম নেই। এর জন্য অবশ্য নেতৃবৃন্দ যারা আছেন, বিভিন্ন সোসাইটিকে যারা নেতৃত্ব দিচ্ছেন, নিশ্চয়ই তাদের অবদান আছে, নিশ্চয়ই উলামা ইকরাম, ইমাম সাহেবদের অবদান আছে, নিশ্চয়ই আপনাদের সবার সদিচ্ছা আছে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে আপনাদের এই সুনামকে ধরে রাখার, বরং এটাকে আরো সামনে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ভাইরা আমার, তাহলে আমার তৃতীয় পয়েন্টটি হলো যে আপনার সুন্দর আচরণ, আপনার কথাবার্তা, আপনার আইন শৃঙ্খলাকে মেনে চলার মানসিকতা, আপনার সার্বিক আচার আচরণ দ্বারাই আপনি ইসলামের পথে মানুষকে আহ্বান করবেন। আপনার কর্মকাণ্ডই দাওয়াত দিবে ইসলামের পথে মানুষকে। চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ। নাম্বার 4, আপনি প্রবাসে থেকে যদি আল্লাহর দ্বীনকে রিপ্রেজেন্ট করতে চান আর নিজের ঈমান আমলকে হেফাজত করতে চান, মনে রাখবেন, আপনি কিছু পয়সা কামাই করতে এসে যদি আপনি বেঈমান হয়ে চলে যান, অথবা আপনি ঈমানদার আছেন, আপনার ছেলে মেয়ে তারা বেঈমান হয়ে যদি চলে যায়, পরের জেনারেশনটা যদি ধ্বংস হয়ে যায়, তো এর চাইতে বড় দুর্ভাগ্যের বিষয় আর কিছু হতে পারে না। অতএব এই বিষয়টিকে মাথায় রেখে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সবাই সবসময় চেষ্টা করবেন, সচেষ্ট থাকবেন যে আপনারা যেখানেই থাকেন না কেন আশেপাশে মসজিদগুলোর সাথে আপনারা ইনভলভ হয়ে থাকবেন। ইমাম সাহেবদের বিভিন্ন যে প্রোগ্রামগুলো থাকে, কোরআন শিক্ষার আসর থাকে, তাফসিরের আসর থাকে, বিভিন্ন দ্বীনি প্রোগ্রামগুলো থাকে, যে কোনো দ্বীনি প্রোগ্রামের সাথে আপনারা এঙ্গেজ হয়ে থাকবেন, মসজিদগুলোর সাথে সম্পৃক্ত হয়ে থাকবেন, নামাজি মানুষদের সাথে থাকবেন। কারণ ভালো সঙ্গ যদি মানুষ অবলম্বন করে, তখন যে কোনো বিপদ আপদ থেকে, ঈমান হরণকারী বিষয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হেফাজত করেন। এই জন্য নেক সঙ্গ বা সৎসঙ্গ এটা আমাদের ঈমানকে এই প্রতিকূল পরিবেশে টিকিয়ে রাখার জন্য সবচেয়ে সহায়ক ভূমিকা রাখবে। এই জন্য আমি আশা করব আপনারা সবাই সে বিষয়টি রাখবেন। আমাদের বোনরা যারা আছেন, আপনাদেরকে আমি বিশেষভাবে বলতে চাই
আপনারা নিজেদের মধ্যে বলয় গড়ে তোলেন, সোসাইটি এবং সার্কেল গড়ে তোলেন। 10-20 জন বোন যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, যারা হালাল হারাম মেনটেন করেন, যারা দুনিয়ার সমস্ত লোভের বিপরীতে ঈমানকে প্রায়োরিটি দেন, প্রাধান্য দেন, সেই মানুষগুলোকে সাথে নিয়ে আপনারা ছোট ছোট সার্কেল করে করে আপনারা নিয়মিত বৈঠক করেন, নিজেদের মধ্যে বোঝাপড়া করেন, কোরআন হাদিসের তালিম করেন, আলোচনা পর্যালোচনা করেন। আপনাদের শিশুদেরকে ঈমানের উপরে টিকায় রাখবার জন্য, তাদেরকে সেভ করবার জন্য প্রতিকূল পরিবেশে আপনার শিশুদের জন্য আলাদা সোসাইটি বিল্ড আপ করতে হবে, তাদের জন্য আলাদা পরিবেশ করতে হবে, মসজিদগুলো থেকে তাদের জন্য নানামুখী উদ্যোগ নিতে হবে। মনে রাখবেন, স্রোতের তালে গা ভাসানো এটার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। স্রোতের বিপরীতে চলতে হলে যোগ্যতার প্রয়োজন হয়। আপনারা কি স্রোতের তালে গা ভাসিয়ে নিজেদের পরিচয়কে হারিয়ে ফেলতে চান, নাকি পরিচয় ধরে রাখতে চান? পরিচয় ধরে রাখতে চান। মনে রাখবেন, অনেক ভাইরা আছেন যারা নিজ দেশের মানুষের কৃষ্টি, কালচার, নিজের ঈমান আমল এগুলোকে হারিয়ে বসেছে। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছুই হতে পারে না। সামান্য একটু টাকা পয়সার জন্য আপনি আপনার আইডেন্টিটিকে একেবারে পানির সাথে মিশিয়ে দিয়েছেন, ধুলোর সাথে মিশিয়ে দিয়েছেন। ভাইরা আমার, আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, নিজের আইডেন্টিটি, নিজের আত্মপরিচয়কে কখনো কোনো অবস্থাতে আপনি ধুলোর সাথে মিশতে দিবেন না। আল্লাহর কাছে ফরিয়াদ করি, হে আল্লাহ, গোটা কোরিয়াবাসীকে আপনি জান্নাতবাসী হওয়ার মতো উপযুক্ততা নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক নসিব করুন। কিন্তু সেজন্য আমাদের দায় এবং দায়বদ্ধতা, দায়িত্বশীলতা আছে না নাই? যদি থাকে, আমাদের প্রত্যেককে আজ এখান থেকে প্রতিশ্রুতি করতে হবে, আমরা সবাই ইনশাআল্লাহ এখান থেকে দায়ী হওয়ার সংকল্প নিয়ে, ইসলাম প্রচারক হওয়ার, আল্লাহর পথে আহ্বানকারী হওয়ার সংকল্প নিয়ে এখান থেকে যাব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, সেজন্য 4 নম্বর পয়েন্ট বলেছি যে আপনাকে যেটা করতে হবে, সৎসঙ্গ অবলম্বন করতে হবে। ভালো মানুষ যারা নামাজ কালাম পড়েন, হালাল হারাম মেনটেন করেন, ঈমান ব্যাপারে খুব সিরিয়াস, যে আমার টাকা পয়সা আসুক আর না আসুক, ঈমান যেন চলে না যায়, এই মানুষগুলোর সাথে আপনি বন্ধুতা করবেন, তাদের সাথে উঠা বসা করবেন। যত বেশি তাদের ব্যাপারে আপনি সিরিয়াস হবেন, তত বেশি ইনশাআল্লাহ আপনার ঈমানকে এই প্রতিকূল পরিবেশে আপনি সেফ রাখতে পারবেন। আপনি জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্য ধর্মাবলম্বীদের কাছে, ইহুদি মুশরিক বা নাসারা বা মুশরিকদের মধ্যে যারা বসবাস করে, ওই ব্যক্তির ঈমানের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দায়িত্ব নেন না, তার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দায়িত্ব নিতে চান না, এমন কথা তিনি বলেছেন। এটা এক ধরনের সতর্কবাণী যে প্রতিকূল পরিবেশে তুমি নিজের ঈমানকে রক্ষা করতে পারবা না। অনেকে সন্তান সন্ততি সহ এখানে বসবাস করেন, নিজের ঈমান সেভ করতে পারলেও পরের জেনারেশন ধরে রাখা কঠিন। আর থার্ড জেনারেশন ধরে রাখা শুধু কঠিন নয়, অলমোস্ট অসম্ভবের মতো। এটা সম্ভব হওয়ার একমাত্র পথ হলো, আপনার মূল পরিচয় ব্যবসায়ী হবে না, আপনার মূল পরিচয় চাকরিজীবী হবে না, আপনার মূল পরিচয় স্টুডেন্ট হবে না, আপনার মূল পরিচয় হবে আপনি দেশে আছেন, থাকবেন ইসলামকে রিপ্রেজেন্ট করার জন্য, ইসলামের দায়ী হওয়ার জন্য, ইসলামের পথে মানুষকে আহ্বান করার জন্য। মনে রাখবেন, সাধারণ ইবাদতকারী আর দায়ীর মধ্যে পার্থক্য হলো, আমাদের দেশে আমরা জানি যে বিভিন্ন রকমের নির্বাচন হয়ে থাকে, যে বিভিন্ন পর্যায়ে যে নির্বাচন হয়, এখানে কিছু থাকে ভোটার আর কিছু থাকে ক্যান্ডিডেটের পক্ষ থেকে প্রচারক বা ক্যাম্বাসার। যারা প্রচারক থাকে, এদের কাছে সাধারণত এক দলের যিনি ক্যান্ডিডেট থাকেন, প্রার্থী থাকেন, ধরেন এক জায়গায় চেয়ারম্যান ইলেকশন হচ্ছে, চেয়ারম্যান পদপ্রার্থী কয়েকজন আছে, তো একজন পদপ্রার্থী তার পক্ষে যিনি ভোট কালেকশন করেন, তার কর্মী হিসাবে যিনি কাজ করেন, তাকে কিন্তু অন্য ক্যান্ডিডেটের লোকেরা কখনো তার চেয়ারম্যানকে ভোট দিতে বলে না, কারণ জানে যে এই লোকটা তো নিজেই একজন চেয়ারম্যানের কর্মী, তাকে কি আমি ভোটের দাওয়াত দিব। কিন্তু যে ব্যক্তি সাধারণ ভোটার, তার কাছে কিন্তু সবাই ভোটের জন্য বলে, সব ক্যান্ডিডেটরা এসে বলে ভাই ভোটটা আমাদেরকে দিন, বলে কি বলে না? আপনি যদি সাধারণ মুসলমান হয়ে থাকেন, আপনাকে শয়তান দাওয়াত দিবে যে তুমি শয়তানিতে চলে আসো, এদেশের মানুষের কুফরিগুলা তুমি গ্রহণ করো। আর যদি আপনি নিজে ইসলাম প্রচারক হন, তাহলে শয়তান আপনার ব্যাপারে নিরাশ হয়ে যাবে যে না, এই লোককে তো দাওয়াত দিয়ে লাভ নাই, এ তো নিজেই আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিচ্ছে। এজন্য আমাদের ঈমানকে টিকিয়ে রাখার একমাত্র উপায় হলো দাওয়াতের কাজ করা, দাঈ ইলাল্লাহ হওয়া। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? আপনারা যদি দাঈ ইলাল্লাহ হতে চান, আমি অলরেডি 4টি পরামর্শ দিয়েছি, 5 নম্বর পরামর্শ বলে শেষ করব। এই 5টি পয়েন্ট যদি আপনি মাথায় রেখে চলেন, ওলামা ইকরামের যদি সহযোগিতা নেন, আমি বিশ্বাস করি যে একটা নির্দিষ্ট সময়ের পর, 6 মাস 1 বছর পর, আপনারা সবাই ইনশাআল্লাহ ইসলামের দায়ী হতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। 5 নম্বর সর্বশেষ যে পয়েন্টটি বলতে চাই তা হলো, ইসলামের পথে মানুষকে আহ্বান করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চোখের পানি ফেলে দোয়া করতে হবে। আমি শুরু থেকে বলছি, যে দেশ আমাদেরকে নিরাপদে বসবাস করার সুযোগ দিয়েছে, আমাদের প্রিয় স্বদেশে পর্যন্ত আমরা অনেকে এতটা নিরাপদ না। ঠিকই ঠিক না বলেন? আমাদের প্রিয় স্বদেশেও
আমরা অনেকে এলাকাতে গেলে পালিয়ে বেড়াইতে হয়, অনেকে আছেন যে নানান মামলা মোকদ্দমা দিয়ে রাখা হয়, এয়ারপোর্ট থেকে অনেককে হয়রানি করা শুরু করা হয়। তো এইরকম একটা পরিস্থিতিতে আমরা যে দেশে বসবাস করছি, এদেশে আপনাদের জীবন নিয়ে কখনো শঙ্কায় থাকা লাগে? আপনাদের সম্পদ নিয়ে কখনো ভয় করা লাগে? তো যে দেশের মানুষ আমাদেরকে এতটা নিরাপত্তা দিয়েছে, এতটা সুযোগ দিয়েছে, আমি এখান থেকে হালাল উপার্জন করার সুযোগ পাচ্ছি, আমরা তাদের প্রতি যে কৃতজ্ঞতা বোধ, সেই কৃতজ্ঞতা বোধ থেকে আজ থেকে আপনার যত দোয়া হবে, আপনি প্রত্যেক দোয়াতে একবারের জন্য হলেও বলবেন, আল্লাহ এদেশের যে মানুষগুলো এত সুন্দর, এত সভ্য, এত ভদ্র, এত সত্য কথা বলে, এত সৎ এবং ন্যায়পরায়ণ, শুধু তাদের ঈমানটুকু নেই, হে আল্লাহ আপনি আমাকে ক্যাপাবল করে দেন, আমাকে সেই যোগ্যতা দেন, আমি যেন তাদের সবাইকে ঈমানের পথে আহ্বান করতে পারি। দোয়া করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আপনি তাদের সবাইকে হেদায়েত দান করেন, তাদের জন্য দোয়া করা যাবে না ইনশাআল্লাহ? আমরা যদি আজকে এখানে যত হাজার মানুষ আছি, আজ থেকে যদি আমরা নিয়মিত প্রত্যেক দোয়াতে আমরা যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে ফরিয়াদ করি যে আল্লাহ তুমি এই মাটিকে ইসলামের জন্য কবুল করো, আল্লাহ এদেশের মানুষগুলোকে ইসলামের জন্য কবুল করো, আল্লাহ এরা যদি ইসলামের পথে চলে আসে তাহলে ইসলামের আসল সৌন্দর্য মানুষ দেখতে পাবে, কারণ এদের আচার আচরণ, এদের ন্যায় নীতি, এদের অনেক কর্মকাণ্ড অলরেডি কোরআন হাদিস যা বলেছে তার বাস্তব রূপ হিসাবে আমরা দেখতে পাচ্ছি। শুধু ঈমানটা যদি প্লাস করা যায় তাহলে তারাই হবে আমাদের সামনে সবচেয়ে উত্তম মডেল, সবচেয়ে উত্তম আদর্শ। হে আল্লাহ আপনি তাদেরকে ঈমান দান করেন। আপনি যে সুপারভাইজারের অধীনে কাজ করেন, আপনি তার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি যে কোম্পানিতে কাজ করেন, সেই কোম্পানির মালিকদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি যে এলাকায় বসবাস করেন, সে এলাকার অন্য ধর্মাবলম্বী ভাইদের জন্য দোয়া করবেন। এভাবে যদি সবার জন্য আপনি দোয়া করেন, চোখের পানি ফেলেন, মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের সময় আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করেছেন এবং বলেছেন, আল্লাহ যদি আপনি চান আজকের পরে আর আপনাকে ইবাদত কেউ করার থাকবে না, তো সেটা হতে পারে, আর যদি আপনি চান আপনার দিনকে টিকাবেন, সেটাও হতে পারে। আল্লাহর কাছে ফরিয়াদ করে তিনি হেদায়েতের সাফল্য, দ্বীন এবং ঈমানের সাফল্য তিনি কামনা করেছেন। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই, আপনারা সবাই যার যার জায়গা থেকে আপনাদের দোয়াগুলোতে আমাদের এই কোরিয়ান ভাই বোনদের জন্য, এদেশে বসবাস করি অন্য ধর্মাবলম্বী ভাই বোনদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদের সবাইকে হেদায়েত গ্রহণ করার তৌফিক নসিব করেন। দোয়া করবো তো ইনশাআল্লাহ? তাহলে আমি আবারও এক নজরে 5টি কথা বলছি। যারা এই পৃথিবীর এমন কোন দেশে বসবাস করছেন যেখানে অমুসলিমদের প্রাধান্য রয়েছে, যেখানে থেকে আপনার ঈমানকে টিকিয়ে রাখাকে আপনি চ্যালেঞ্জিং মনে করছেন, যেখানে প্রতিকূল পরিবেশ রয়েছে, যেখানে হালাল হারাম মেইনটেইন করা কঠিন, যেখানে পর্দা মেইনটেইন করা কঠিন, আমরা রিজিকের প্রয়োজনে সেখানে এসে পড়েছি, আমি তাদেরকে বলতে চাই, প্রথমত আপনার এই আসার উদ্দেশ্যটাকে পরিবর্তন করেন। টাকা পয়সার জন্য, চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্যের জন্য নয়, আপনার এখানে থাকাটাই হবে আল্লাহর দ্বীনকে মানুষের সামনে রিপ্রেজেন্ট করবার জন্য, দাওয়া ইলাল্লাহর জন্য, আল্লাহর পথে মানুষকে আহ্বান করার জন্য, জাহান্নাম থেকে মানুষকে জান্নাতের পথে আনার জন্য, মানুষকে মুক্তির পথে দেখাবার জন্য আপনি আসছেন। এই উদ্দেশ্যটাই যদি আপনার মূল হয়ে যায়, তাহলে আপনার ব্যবসার ক্ষতি হোক, দাওয়াত যেন ঠিক থাকে, চাকরি চলে যাক, দাওয়াত যেন ঠিক থাকে, আপনার অন্য সবকিছুতে স্যাক্রিফাইস করবেন, কম্প্রোমাইজ করবেন, কিন্তু দাওয়াতের কাজে, ইসলামের কাজে আপনি কম্প্রোমাইজ করবেন না। নাম্বার 2, আপনাকে যে দেশে আছেন সে দেশের মানুষের ভাষা শিখতে হবে। তাদের ভাষা যদি আপনি রপ্ত করতে পারেন তাহলে তাদেরকে দাওয়াত দিতে পারবেন। ভাষা শিখলে আপনার স্কিল ডেভেলপ হবে, আপনার চাকরি, আপনার ব্যবসা ভালোভাবে করতে পারবেন। কিন্তু উদ্দেশ্য সেটা হবে না। উদ্দেশ্য হবে যে আমি এই ভাষা শিখে তাদেরকে আল্লাহর কথা আমি ব্যাখ্যা করব, কোরআনের কথা বলবো, সুন্নাহর কথা বলবো। ভাইরা আমার, আপনাদের হয়তো অনেকের কাছে জিনিসটা একটু অস্বাভাবিক মনে হচ্ছে যে মানুষগুলো এত উন্নত জ্ঞানে, বিজ্ঞানে, তথ্যে, প্রযুক্তিতে, অবকাঠামোতে, অন্য অনেক দিক থেকে তারা এগিয়ে আছে, তারা আমাদের ধর্মের জন্য তারা কি আদৌ লালায়িত? বিশ্বাস করুন, গোটা পৃথিবী যত উন্নত দেশ পাবেন, প্রত্যেকটা উন্নত দেশের মানুষেরা তাদের মধ্যে এক ধরনের শূন্যতা কাজ করছে। বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ আমার হয়েছে। আপনারা একটু ডানে বামে যদি খেয়াল করেন, গভীরভাবে দেখবেন যে সুখের মধ্যে থাকা মানুষগুলো, বাহ্যিকভাবে সুখের মধ্যে থাকা মানুষগুলোর মানসিক একটা কষ্ট আছে, যন্ত্রণা আছে। এই জন্য আত্মহত্যার প্রবণতা আপনার গরিব দেশে যতটা হয় তার চাইতে ধনী দেশে আত্মহত্যার ঘটনা বেশি ঘটে। কেন ঘটে জানেন? সবকিছু আছে, মানসিক প্রশান্তি জিনিসটা নেই। এই মানসিক প্রশান্তি, আল্লাহর কসম, ঈমান ছাড়া, ইসলাম ছাড়া মানসিক প্রশান্তি আসার আর কোন পথ পৃথিবীতে খোলা নেই। আল্লাহর দ্বীন ছাড়া, ইসলাম ছাড়া শান্তি আসার কোন পথ খোলা নেই। অতএব আপনার নিজেকে আপনাকে হীনমন্যতাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকতে হবে, আপনার মধ্যে দৃঢ়চেতা চিন্তা থাকতে হবে, এই চিন্তা চেতনা থাকতে হবে, আপনার আদর্শিক এই বলিষ্ঠতা থাকতে হবে যে আমি এই দ্বীনকে ধারণ করছি,
আমি নিজে হতভাগা, আমি কপাল পড়া, আমি জানি না এই ইমানের মূল্য কি, আমি জানি না ইসলামের মূল্য কি। যে ইসলাম নাই, যার মধ্যে তার টাকা পয়সা আছে, জ্ঞান বিজ্ঞান আছে, তথ্য প্রযুক্তি আছে, বিজনেস আছে, তার মধ্যে অনেক কিছু আছে, কিন্তু তার মানসিক প্রশান্তি জিনিসটা নেই। তারা এক ধরনের হতাশার মধ্যে থাকে, ডিপ্রেশনের মধ্যে থাকে, কারণ তাদের আসলে বলার কোনো জায়গা নেই। যে আল্লাহর প্রতি বিশ্বাস করে, আল্লাহ তাআলা বলেছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ঈমানদারদের অভিভাবক আছে, যত কষ্ট আছে সে তাহাজ্জুদে উঠে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করে বলে, 5 ওয়াক্ত নামাজের পরে বলে, বিভিন্ন সময় 2 হাত তুলে বলে, মাবুদ আমি বিপদে আছি। তার একটা বলার জায়গা আছে। কিন্তু যারা আল্লাহর প্রতি বিশ্বাস নেই, তাদের বলার কোনো জায়গা নেই। তাদের মানসিক কষ্ট নিয়ে তারা ডিপ্রেশন ভোগ করতে করতে তারা দুনিয়া থেকে চলে যায়। এই জন্য বলি, হীনমন্যতাকে দূরে সারেন। আপনার টাকা নেই, আপনার পয়সা নেই, আপনার বাহ্যিক আচার আচরণ হয়তো ভালো না, এজ এ মুসলিম যতটুকু হওয়া দরকার ততটুকু হয়তো না, কিন্তু আপনার ঈমান আছে, যে ঈমান হয়তো তাদের নাই। অতএব তাদেরকে ঈমানটা আমাদের ডেলিভারি করতে হবে ইনশাআল্লাহ। এই জন্য ভাষা শিখতে হবে। তৃতীয়ত বলেছি, উন্নত চরিত্র, সুন্দর আচরণ আমাদেরকে ধারণ করতে হবে। মনে রাখবেন, তারা আমাদের ধর্মগ্রন্থ পড়ে না, তারা আমাদেরকে দেখে। অন্য ধর্মাবলম্বীরা আমাদের ধর্মগ্রন্থ পড়ে, কিন্তু তারা আমাদেরকে পড়ে। ব্যক্তি আপনাকে আমাকে পড়ে, আপনার আমার কাজকর্ম, আমার উঠা বসা, আপনার আমার চলাফেরা, আমাদের সবকিছু তারা দেখে। এটা পড়ে তারা রিড করার চেষ্টা করে যে ইসলামটা আসলে কি, ইসলামটা কি, ইসলামের সংজ্ঞা। তারা কোরআন খুলে পড়ে না, হাদিস খুলে পড়ে না, তারা আপনার চেহারা, আপনার কাজে, আমার কাজে তারা পড়ে। অতএব আমাদের কাজ কর্মের সৌন্দর্যের সবটুকুন এখানে উজাড় করে দিতে হবে। এদেশের মানুষের যে সততা, নিষ্ঠা, সত্যবাদিতা, এদের মধ্যে যে ছলছাড়াছাড়ি না করার প্রবণতা, এই ভালো গুণগুলো আমি আশা করব যারা দেশে ফিরে যাবেন অথবা এখানে থাকবেন, এই ভালো গুণগুলো অর্জন করতে কোনো কার্পণ্য করবেন না। তাদেরকে আপনি ঈমান দিবেন, আর তাদের কাছ থেকে যে আখলাকটা অলরেডি কোরআন হাদিসে আপনাকে বলা হয়েছে, সেটা আপনি ধারণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 4 নম্বর বলেছি, আপনার দাওয়াতের কাজের জন্য, ঈমানকে রক্ষা করবার জন্য প্রতিকূল পরিবেশে ভালো মানুষদের সঙ্গ, মসজিদ কেন্দ্রিক আপনি উঠা বসা করবেন। কখনো নামাজি আল্লাহওয়ালা মানুষের সঙ্গ আপনি হাতছাড়া করবেন না। সর্বশেষ আল্লাহর কাছে চোখের পানি ফেলবেন, দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে প্রতিকূল পরিবেশে ঈমানের উপরে টিকে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। আমরা চাই কিনা যে আমরা যখন কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির হব, আমাদের পেছনে শত শত মানুষ লাইন ধরে থাকবে, যে মানুষগুলো আমাদের মাধ্যমে ইসলামে এসেছে, তাদেরকে নিয়ে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না বলেন তো? সবাই চান? কে কে চান একটু হাত তুলে দেখান তো। আল্লাহ আমাদের সবার হাতগুলোকে আপনি কবুল মঞ্জুর করেন। আল্লাহ আমাদের সবার হাতগুলোকে আপনি কবুল মঞ্জুর করেন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। শত শত মানুষকে নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ এই কোরিয়ার মাটিকে আপনি ইসলামের জন্য কবুল মঞ্জুর করবেন, আমিন।